জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে গোপাল রাধে রাধে গোবিন্দ রাধে রাধে হরি গুরু বৈষ্ণব গোপাল রাধে রাধে শ্রদ্ধা ভক্তি প্রেম গোবিন্দ রাধে রাধে কায় মন বাক্যে গোবিন্দ রাধে রাধে চিন্তা বুদ্ধি কর্মে গোবিন্দ রাধে রাধে শ্রদ্ধা ভক্তি প্রেমে গোবিন্দ রাধে রাধে গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে নিয়ম সেবা মাসে গোবিন্দ রাধে রাধে দামোদর মাসে গোবিন্দ রাধে রাধে প্রদীপ দান মাসে গোবিন্দ রাধে রাধে গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে শ্রবণ মনন রাধে নিদিধ্যাসন রাধে অবধারণ রাধে রাধে আস্বাদন রাধে রাধে প্রত্যাহার রাধে রাধে আচরণ রাধে রাধে কীর্তন রাধে রাধে গোবিন্দ রাধে রাধে হরিশ্বর নাম রাধে হরিস্মর নাম রাধে হরিশ্বর নাম রাধে হরিস্মর নাম রাধে গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে গোবিন্দ রাধে রাধে গোপাল রাধে রাধে গোপাল রাধে রাধে গোবিন্দ রাধে রাধে জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী अखंड मंडलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः प्रणम्य शिरसा देव गौरीपुत्र विनायकं भक्तावास स्मरेत् नित्यं आयुकामार्थसिद्धये मंगलं भगवान् विष्णु मंगलं गरुडध्वजं मंगलं पुंडरीकाक्षं सदा मंगलाय तनोहरिं हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपिकाकान्तो राधाकान्तो नमोस्तुते तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी त्वं नमामि हरिप्रियं नवीन निरदश्यामं नीलेन्दि वरलोचनं वल्लभी नंदनं वन्दे कृष्ण गोपाल रूपिणं कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतो क्लेशनाशाय गोविन्दाय नमो नमः आनन्दलीलामय विग्रहाय हिमावदिव्यच विसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते नित्यानन्द अहं वन्दे करनिलम्बितमौक्तिकं चैतन्य अग्रजरूपेण स्थापितं येन भूतले श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद जय श्री चैतन्य नित्यानंद श्री हरि भक्तवृंद श्रीमद्भागवतादि शास्त्रेभ्यो नमः वृंदावनादि धामेभ्यो नमः सर्वतीर्थेभ्यो नमो योगेभ्यो नमो सर्वरण्येभ्यो नमो सर्वमुनि योगिगणेभ्यो नमः हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद वृंदावै तुलसी देव्यै प्रिया वै केशवस्वचम विष्णु भक्ति प्रदे देवी स्वत्तवत्वै नमो नमः वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः अनंत कोटि वैष्णवेर चरणे साष्टांग प्रणाम दामोदर मास नियम सेवार मास आजकेर आमादेर एकमते आजकेर उत्थान एकादशी व्रत चलছে আর কি যারা একাদশীতে নিয়ম সেবা শুরু করেছিল তাদের একাদশীতে নিয়ম সেবা সমাপ্ত আবার যারা পূর্ণিমাতে শুরু করেছিল পূর্ণিমাতে আগামী বুধবার দিন পরিসমাপ্ত হবে আরেকটি মতে গোস্বামী মতে বা নিম্বার্ক সম্প্রদায় মতে আমাদের রামকৃষ্ণ মিশনের মতে আগামী কাল উত্থান একাদশী এরকম ভাবে দুদিন এবারে পড়েছে কখনো কখনো এরকম হয় দুটো মতে দুদিন পরে তো আজকের আমরা আমাদের এই মত অনুসারে আমরা আজকের এই উত্থান একাদশীর সায়ংকালে আমরা আজকের হরিস্মরণম হরিস্মরণম হরিচরণে আশ্রয় নিয়ে হরিস্মরণ
করবার সৌভাগ্য এবং সুযোগ লাভ করেছি। অনেকগুলো যোগ আছে, জ্ঞান যোগ, কর্মযোগ, রাজযোগ, হ্যাঁ, ভক্তিযোগ, জ্ঞান যোগ, কিন্তু তার সঙ্গে সঙ্গে আরেকটি আছে সুযোগ। এইটা হলো সেই সুযোগ, অর্থাৎ সুনিতে আসা। এই ভাগবতের মধ্য থেকে আমরা সুনিতে আসা। আজকের তারিখটি খুব সুন্দর, 14ই কার্তিক, আবার 1 নভেম্বর। 1 নভেম্বর মানে এক সংখ্যা, এক মানে হলো আত্মা, এক আমার দ্বিতীয়, আত্মা ছাড়া দ্বিতীয় আর কেউ নেই। দেখুন, যখন আমরা জন্ম লাভ করিনি তখন আমরা আত্মস্বরূপ ছিলাম, আবার যখন মারা যাব আমাদেরকে পুড়িয়ে দেওয়া হবে তখন শুধু ছাই অবশিষ্ট থাকবে, আত্মা বেরিয়ে চলে যাবে। তাহলে সেই এক আমার দ্বিতীয়ম, আমরা যখন অব্যক্ত ছিলাম তখনও এক আমার দ্বিতীয়ম, আবার যখন অব্যক্ত হয়ে যাব তখনও এক আমার দ্বিতীয়ম। মাঝখানে হচ্ছে ব্যক্ত সত্তা, সেটা হলো নাম আর রূপ। আমার একটা নাম আছে, আমার একটা রূপ আছে, আর নাম আছে রূপ আছে মানে একটা কীর্তি আছে, হ্যাঁ, আর সেই কীর্তির দ্বারা ওই নাম আর রূপ দুটোই বশ। সেই জন্য ঠাকুর বললেন যে ওই 5টা ক ত্যাগ করতে হবে, কাম, কাঞ্চন, কীর্তি, কর্তৃত্ব, অভিমান আর কর্ম ফলে আসক্তি। এই 5টা ক ত্যাগ হয়ে গেলেই হবে। মানে যতই শূন্য লেখো না কেন কোনো মানে হবে না তার আগে যদি এক না বসানো, বা যদি একের পর অনেকগুলো শূন্য লিখে রাখো, কত বড় মূল্য, একটাকে মুছে দিলে আর মূল্য নেই। আমাদের গুরুদেব বলতেন সবসময় আমাদের কাছে, জানো, উইথ রামকৃষ্ণ মিশন, হ্যাঁ, বলে নিজের নামটি বলে বলতেন, ইজ বিগ হিরো, উইদাউট রামকৃষ্ণ মিশন ইজ বিগ জিরো। তাহলে উইদাউট রামকৃষ্ণ মিশন, এখানে রামকৃষ্ণ মিশনটা হলো এক, আর রামকৃষ্ণ মিশন সামনে থাকলে প্রতাপ আমাদের বিরাট প্রতাপ, জিরোগুলোর মূল্য অনেক ফিরে যাচ্ছে। আর যদি এক সামনে না থাকে তাহলে জিরোগুলো একেবারে সত্যি সত্যি জিরো হয়েই রয়ে যাচ্ছে। এটি যেমন একের তাৎপর্য আমরা 1 নভেম্বর পেলাম, আর শেষে গিয়ে আমরা পেলাম কি আজকে 14ই কার্তিক, মানে দামোদর মাসের আজকে 14 তারিখ। আর 14 নম্বরে কি আছে, কার মনে আছে 14 নম্বরে কি আছে? 14 নম্বর অহং। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ, মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। তাহলে 14 নম্বরে অহংকার। অহংয়ের নিবৃত্তি হলেই ভগবত প্রাপ্তি। অহংয়ের নিবৃত্তি হলে যেখানে আমির লয় সেখানেই ভাগবতের উদয় হয়। তাহলে যেখানে আমির লয় সেখানেই ভাগবত উদয়। তাহলে ভাগবতের উদয় হলো আমির লয়। তাহলে আজকে 14 তারিখ, আমাদের সমস্ত অহংটাকে আমরা ভাগবতের মধ্যে বিলিয়ে দেব। তখনই আমাদের সত্তা বা অন্তঃকরণটা কি হবে? ভাগবতী অন্তঃকরণ, ডিভাইন, একদম ভেতরটা পুরো ডিভাইন হয়ে যাবে। এই ডিভাইন আমাদের প্রকৃতিটা ছিল, নেচারটা ছিলই, কিন্তু সেটা আমরা বিস্তৃত হয়ে গেছিলাম, আত্মবিস্তৃত হয়ে গেছিলাম। তা সেই আত্মবিস্তৃত যে তত্ত্ব সেটাকে আবার ফিরিয়ে আনতে হবে। তো সেই জন্যেই আজকের আমাদের ভাগবতের বিষয় দেবত্বের সন্ধানে, যেটা চলছে আর সেটা আজকের হলো 7ম পর্ব। এই 7 সংখ্যাটাও তো খুব গুরুত্বপূর্ণ, আমরা জানি সপ্তস্বরূপ, তাই তো? সপ্তস্বরূপ মনে আছে তো বাসুদা? সপ্তস্বরূপ হচ্ছে WBACDCL। সপ্তস্বরূপের প্রথম স্বরূপ হচ্ছে প্রজ্ঞাস্বরূপ, তারপরে হলো আনন্দস্বরূপ, প্রজ্ঞাস্বরূপ, আনন্দস্বরূপ, তারপরে হলো সন্তোষ বা সুখস্বরূপ, তারপরে হলো শক্তিস্বরূপ, তারপরে পবিত্রতার স্বরূপ, তারপরে শান্ত স্বরূপ, তারপরে প্রেম স্বরূপ। তাহলে এই হলো আমাদের স্বরূপ বৈশিষ্ট্য। মানে এ থেকে বলে স্বরূপ বৈশিষ্ট্যকে আমরা ইংরাজিতে এরকমভাবে বলতে পারি, স্বরূপ কথাটা বলতে এত সুন্দর লাগে, ইংরাজি বলতে ভালো লাগে না। ইংরাজি যখন বলা হয় তখন এটাকে বলা হয় কি ফান্ডামেন্টাল ক্যারেক্টারিস্টিক্স বা মৌলিক বৈশিষ্ট্য। কিন্তু যখন আমরা বললাম যে স্বরূপ, আমাদের ভেতরের স্বরূপটা কি, তখন কি সুন্দর লাগবে, আমরা সপ্ত স্বরূপ বিশিষ্ট। তাহলে দেবত্বের সন্ধানে আজকের যে 7ম পর্ব, সেটা আমাদের আজকের দিনে এই আত্মা তত্ত্ব এবং অহং তত্ত্বের মাঝখানে আমরা করছি। আমরা আগের দিন বলছিলাম এনার নাম আমরা পেয়েছি, স্বামী বিরজানন্দজি মহারাজ, আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের 6ষ্ঠ সংঘাধ্যক্ষ। আর আরেকটা কথা বলি, একই না বললে তো হবে না, সেটা হচ্ছে যে আমাদের যে ক্রম, ওই ক্রমটা প্রতিদিন একবার করে বলবো, ঠিক করেছি, নাহলে মনে থাকবে না। আমাদের যে ভাগবত, সেটা হচ্ছে নবক্রমে ভাগবত। নবক্রম, নবক্রমটা কি? শ্রবণ, মনন, নিদিধ্যাসন। একদম ভালো করে মনে রাখতে হবে, শ্রবণ, মনন, নিদিধ্যাসন। তারপরে হলো অবধান, বোঝা। শ্রবণ, মনন, নিদিধ্যাসন, তারপরে হলো অবধারণ। এই 4টে মনে রাখতে হবে, শ্রবণ, মনন, নিদিধ্যাসন, অবধারণ, হয়ে গেল। তারপরেই পঞ্চমটা সবসময় গুরুত্বপূর্ণ। পঞ্চমটা কি? পঞ্চমটা হলো প্রত্যাহার।
যতক্ষণ না ইন্দ্রিয় ভোগ্য বিষয় থেকে আমরা উইথড্রল করছি আমাদের ইন্দ্রিয়গুলোকে, ততক্ষণ এই ধারণা বেশিক্ষণ থাকবে না, ধারণাটা ধ্যানে পরিণত হবে না, কনসেপ্টটা কখনোই মেডিটেশনে হবে না, কনসেপ্টটা মেডিটেশনে যাবে না, ধারণাটা কখনো ধ্যানে পরিণত হবে না। তাহলে তার জন্য আমাদের কি চাই? এখানে দেখা গেল প্রত্যাহার। তাহলে পঞ্চমে হলো প্রত্যাহার, প্রত্যাহারের পরই আস্বাদন। ইন্দ্রিয়ভোগ্য বিষয় দেখো, যারা ভক্ত না, এই যখন আমরা এই বিভিন্ন অনুষ্ঠানে যাই, বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে দেখি এক ভক্ত একদম চোখ বন্ধ করে সেই ভগবানের সেই ভাবটা একবার চোখ বন্ধ করে আরতিতে মগ্ন হয়ে আছে, চোখ বন্ধ করে প্রেয়ার করছে, চোখ বন্ধ করে মহারাজের কথা শুনছে, চোখ বন্ধ করে এই কথাটা গ্রহণ করার চেষ্টা করছে। তারা কে এলো, কে গেল, কে বসলো, কে শুলো, কে কি কথা বললো, তাদের কোনো দিকে মন নেই। তার মানে কি, তারা সম্পূর্ণ নিমগ্ন চিত্ত। তাহলে কখন মানুষ নিমগ্ন চিত্ত হয়? নিমগ্ন, নিশ্চিত রূপে মগ্ন কখন হয়? যখন তার ইন্দ্রিয়গুলো ইন্দ্রিয় ভোগ্য বিষয় থেকে সরে আসে, তাই প্রত্যাহার। তাহলে প্রত্যাহার হলে পরেরটা কি? প্রত্যাহারের আগে কি আর প্রত্যাহারের পরে কি? প্রত্যাহারের আগে অবধারণ, বোঝা। আমাকে তো বুঝতে হবে যে মন্ত্রটা বলা হলো, সে মন্ত্রটা একটু বুঝতে হবে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হ্যাঁ, সেদিনকে একজনের কাছ থেকে শুনছিলাম, একজন প্রণামী ওই জগদ্ধাত্রী পুজোর প্রণাম করছেন আর কি, বললেন কি, শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণী সর্বসিদ্ধি হরে দেবী নারায়ণী নমস্তুতে। তাহলে সর্বসিদ্ধি যদি মা হরণ করে নেন, তাহলে আর মার কাছে সিদ্ধিদাত্রী কেন? বলে সর্বসিদ্ধি হরে দেবী, মানে মা আমাদের যত সিদ্ধি আছে সব হরণ করে নেন, অথচ মার নাম হচ্ছে নবমীতি সিদ্ধিদাত্রী। তাহলে ওখানে কথাটা কি? সর্বস্ব আরতি হরে দেবী, আমাদের যত আরতি আছে তিনি হরণ করেন। তাহলে এটা আমাকে বুঝতে হবে না, তাই না? তাহলে অবধারণ, আগে অবধারণ, পরে আস্বাদন, মাঝখানে আছে প্রত্যাহার। তাহলে অবধারণটা হয়ে গেছে, কিন্তু প্রত্যাহার যদি না হয় তাহলে আস্বাদন হচ্ছে না, অর্থাৎ নামের স্বাদটা পাচ্ছি না। ভাগবত শুনতে আসছি রোজ, তাই না? যাওয়ার সময় একটু প্রসাদ নিয়ে যাচ্ছি, একটু প্রণামী দিচ্ছি, প্রণাম করছি, সব করছি, কিন্তু স্বাদটা পাচ্ছি। ভাগবতের যে রস, সেই রসটা গ্রহণ করতে পারছি না। কারণ কি? প্রত্যাহার। অবধারণ আছে, অবধারণে গিয়ে থেমে গেছে, অবধারণে গিয়ে থেমে গেছে। প্রত্যাহার নেই বলে তার পরেরটা হচ্ছে না, আস্বাদন হচ্ছে। কিন্তু অবধারণ হলো, তারপরে যদি প্রত্যাহারটা করতে পারি, তারপরেই তো আস্বাদন একদম নর্মাল ওয়েতে চলে আসবে। এবার আস্বাদনেও শেষ নয়, আস্বাদনের পর কি আছে? অনন্য স্মরণ, অনন্য স্মরণ, একেবারে ভগবত আশ্রয় এবং ভগবানের নাম গুণগান কীর্তন, নিরবিচ্ছিন্নভাবে অনবরত করে যাওয়া। আর শেষে গিয়ে হলো আচরণ। এবার সেগুলোকে আমাদের আচরণে পর্যবেসিত করতে হবে, তারপরে কীর্তন, তারপরে আমি লোকের কাছে বললে সেটা শক্তি প্রদান কাজ করবে। বোঝা যাচ্ছে? তাহলে নবক্রমটা কি হলো? শ্রবণ, মনন, নিদিধ্যাস, তিনটে হয়ে গেল। তারপরে কি? অবধারণ, প্রত্যাহার, আস্বাদন, তিনটে হয়ে গেল। তারপরে অনন্য স্মরণ, অনন্য স্মরণ, আর কি? আচরণ, কীর্তন। এই হলো 9টা। তাহলে এই 9টা আচরণের পর হচ্ছে কীর্তন। এবার বলতে পারবে, তুমি বলছো কি সদা সর্বদা সত্য কথা বলিও, তোমার ভেতরের একটা মন বলছে তুই তো নিজেই মিথ্যে কথা বলিস। তাহলে ভেতরে যে লোকটা বলছে তুমি নিজেই মিথ্যে কথা বলো, সে কি করছে? ওই শক্তিটাকে সঞ্চারিত হতে দিচ্ছে না, টেনে রেখেছে। কিন্তু আমি যদি সত্যি কথাই বলি, এই জোরটা যদি আমার থাকে, তাহলে সেই জোরটা আমার ওই কথা, ওই বাক শক্তির মধ্য দিয়ে বেরিয়ে যায়। বাক শক্তির মধ্যে এখন সাধারণভাবে যারা কোনো তাদের কথার কোনো দাম নেই, যদি বলে 14 বার তোর সর্বনাশ হোক, তোর সর্বনাশ হোক বলে 3 বার যদি পইতেও ছেড়ে দেয়, কোনো সর্বনাশ হবে না, তাই না? তাই জন্য কলিযুগে হাজার করে যদি বলে তোর সর্বনাশ হোক, কারোর সর্বনাশ বহাল তো বিরোধী গাড়ি কিনে নিচ্ছে, সর্বনাশটা কি হলো? গাড়ি কেনা হয়ে গেল। তাহলে দেখার কালে কলিযুগে এরকম হচ্ছে কেন? না, তার কারণ কি? যে ওই কথাটা বলছে তার মনে সেই জোরটা, সেই শক্তিটা কার্যকরী হচ্ছে না, সেটা 1 নম্বর। আর 2 নম্বর, ভগবান বলছেন যে আমি প্রভু, আমি ওকে এসির গাড়ি চড়াবো, ঠিক করে রেখেছি, তুমি কে যে তুমি ওর সর্বনাশ করবে? সুতরাং তুমি সাবধান থাকো। তুমি বাক্য সর্বনাশ বলছো, এটা কিন্তু খুব সাংঘাতিক। ইংরেজিতে একটা কথা আছে, বুমেরাং, তীর ছোঁড়ার পর তীর যদি কোনো রকম ভাবে রিবাউন্ড ফিরে আসে, এরকম ঘটনা ঘটেছে জানো। আমাদের পাড়া থেকে কিছু দূরে দিঘির পাড় বলে একটা জায়গা আছে, ওই দিঘির পাড়ে একটা ভদ্রলোকের 3টে ছেলে, 3 ছেলের ছোট ছেলে আর কি, হ্যাঁ 3টে ছেলেই আমার ছাত্র। ওই 3টে ছেলের ছোট ছেলে,
তখন ছোট, বোধহয় 7-8 বছর বয়স। তখন আর কি খুব ওই রামায়ণ দেখাচ্ছে, রামানন্দ সাগরের রামায়ণ হচ্ছে, আর তীর ধনুক করেছে, আর তীর ধনুক করে ঝাড়ার কাঠির তীরটা এরকম ছুঁড়েছে, তাকিয়ে আছে, একদম সরাসরি এসে চোখে গিলেছে। সে আজও পর্যন্ত সেই চোখে এরকম অবস্থা, একটা চোখে দেখে আর একটা চোখে সে দেখে না। হ্যাঁ, চোখ একদম সে দেখলেই কিরকম মনে হবে চোখটা এরকম হয়ে রয়েছে আর কি। তাহলে কি সাংঘাতিক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে দেখা গেল যে এই যে চোখটা ওই তীরটা ছুঁড়েছিলাম, আমি ভাবছিলাম যে ওটা টার্গেট ক্র্যাক করবে, কোনো টার্গেট তো নেই, অনন্ত আকাশ, সেটা কি হচ্ছে ফিরে। তাই আমি যেটা বললাম সেটা কি হলো, যে কোনো মুহূর্তে সেটা কিন্তু ফিরে আসতে পারে, ফিরে আসতে পারে। তো এটাই হচ্ছে আমাদের জীবনের বৈশিষ্ট্য, যে আমরা যেন কখনো এরকম কথা না বলি। আমরা প্রার্থনা করবো সবসময়, তোমার শুভ হোক, তোমার ভালো হোক, ওর মধ্যে চেতনা দাও। ও যে আমার সম্পর্কে এরকম কথা বললো, ও যে ধর্মজীবন যাপন করতে পারছে না, প্রভু যেন সে করতে পারে, ব্যাস এইরকম আর এই। তাহলে আমরা দেবত্বের সন্ধানে যাচ্ছি, আমাদের অন্তর্নিহিত দেবত্ব যেটা আমাদের প্রথম থেকে রয়েছে তার সন্ধানে। কি বলছেন স্বামী বিরজানন্দজি মহারাজ, রামকৃষ্ণ মিশনের ষষ্ঠ সংঘাধ্যক্ষ, বলছে উপদেশ তো কত শুনেছ, বইয়ে পড়েছ, সেসব যদি কতক পরিমাণে পালন করতে চেষ্টা না করো, তা হাজার উপদেশ দিলেও কোনো ফল হবে না। এর থেকে বড় কথা আর কিছু নেই। ভাগবতের সার, এই 18,000 শ্লোক, ভাগবতের শ্লোক কটা? 18,000, অষ্টাদশ সহস্র শ্লোক। সেই অষ্টাদশ সহস্র শ্লোককে যদি আখের মেশিনে ছিবড়ে করে রস বের করা হয়, তাহলে এইটাই সেটা। যে বলা হচ্ছে কি আচরণ, যতক্ষণ না তোমার আচরণে পর্যবসিত হবে ততক্ষণ ভাগবত কার্যকরী হবে না। আর সেটাই হলো ভাগবতের সব থেকে শ্রেষ্ঠ পূজা। ভগবান যা বলছেন, ভগবানের যা উপদেশ, সেই উপদেশটাকে কার্যকরী করা। তাই বলছি উপদেশ তো তুমি তোমরা কত শুনেছো, বইয়ে পড়েছো, সেই সব যদি কত পরিমাণে, কত আবার তাও পুরোটা বলছে না, কত পরিমাণে যদি পালন করতে চেষ্টা না করো, তো হাজার উপদেশ দিলেও কোনো ফল হবে। কেউ তোমায় কিছু করিয়ে দিতে পারবে না, নিজেকে সব করতে হবে। যে জীবন মরণ পণ করে উঠে পড়ে লাগে, তাকেই ভগবান সাহায্য করেন, কৃপা করেন। দেখো, সাহায্যও করেন, কৃপাও করেন। সাহায্য কখন করেন? কাজের আগে। কৃপা কখন করেন? ফলের সময়। দুটো আলাদা জায়গায়। তাহলে কর্মের আগে সাহায্য, কর্মের পরে কৃপা। কি সুন্দর কথা। এমনকি তার বোঝা, আরো কথা, তার বোঝা ঘাড়ে করে নিয়ে পথ এগিয়ে দিয়ে আসেন। প্রথমে পুরুষাকার, এটা খুব ইম্পর্টেন্ট লাইন, পরে কৃপা, শেষে বস্তু লাভ। এটা একটা ফার্স্ট ব্র্যাকেট করে ইম্পর্টেন্ট লাইন করে দাও। কি বললো? এট ফার্স্ট কি? পুরুষাকার। হোয়াট ইজ পুরুষাকার? পুরুষাকার ইজ ম্যানলিনেস। আমাদের যে প্রচেষ্টা, আমাদের অ্যাটেম্প্ট, আমরা যা করছি। ঠিক আছে, কালকের থেকে প্রেমানন্দ বলেছেন যে সূর্যোদয়ের আগে উঠবে, সূর্যোদয়ের পর উঠলে তোমার মেধা শক্তি নষ্ট হয়ে যাবে। আমি সূর্যোদয়ের আগে উঠবই, যে কোনো প্রকারে উঠবো, বিছনা থেকে বেরোবো না, কিন্তু বিছনায় বসে থাকবো, কিন্তু সূর্যোদয়ের সময় ঘুমোবো না। এই যে একটা আমি তো ভগবানকে কোনো প্রেয়ার করিনি যে ভগবান তুমি দেখো আমি যেন উঠতে পারি। এই যে আমার ভেতর থেকে আপনা হতেই একটা ওই কথাটা শুনে, যেহেতু তিনি কত রাত্রির বেলায়, রাত্রির 2টোর সময় তিনি উঠে পড়ছেন, উঠে পড়ে স্নান টান সেরে ভগবানের নাম করে তারপর তিনি বেরিয়ে যাচ্ছেন। সেই জন্য তার কথার এত প্রতাপ যে সেটাই আমাদের অ্যাওকেন্ট করে দিচ্ছে, আপনা হতেই জাগিয়ে তুলে দিচ্ছে। বলে আমি বাইরে বেরোতে পারছি না, ঘুম ছেড়ে উঠতে পারছি না, সব কিছু, কিন্তু আমি বিছনায় বসে আছি, ঘুম ছেড়ে আমি নাম করছি। আমি হয়তো কাজকর্ম করতে পারছি না, কিন্তু আমি সূর্যোদয়ের আগে বিছনায় বসে আছি, আমি নাম করছি। সূর্যোদয় যখন হচ্ছে আমি ঘুমিয়ে নিই, যে আমি ঘুমিয়ে আছি, সূর্য উঠে যাচ্ছে, আমার মেধা স্মৃতিশক্তি হরণ করে নেবে, এমন কোনো উপায় নেই। তাহলে এই যে কথাটা, এটাকে বলা হয় পুরুষ আকার, ম্যানলিনেস, ইংরেজিতে বলে ম্যানলিনেস। পরে কৃপা, কৃপা মানে ডিভাইন গ্রেস অফ গড। শেষে বস্তু লাভ, জ্ঞান আমরা লাভ করতে পারি। তাহলে 3টে স্টেপ, প্রথমে পুরুষাকার, পরে কৃপা, শেষে বস্তু লাভ, শেষে আমরা বস্তু লাভ। তাহলে এর বিরজানন্দ যে কথাটা বোঝা গেল। বস্তু লাভ মানে যে প্রাপ্তব্য বস্তু, যেটা আমাদের পাওয়ার কথা, সেটা। আমি যদি ঈশ্বর আমাদের জীবনের উদ্দেশ্য হয়, জ্ঞান হতে পারে, প্রেম হতে পারে, ভক্তি হতে পারে, শ্রদ্ধা হতে পারে, ভগবত বিশ্বাস হতে পারে, ভগবত অনুরাগ হতে পারে। অন্য কোনো ছেড়ে আমি সন্ধেবেলায় শুধু ভগবানের মন্দিরে যাব, এটা কোনোদিন করতে পারি। কিন্তু এই বস্তু লাভ হয়ে গেল একদম, যেখানেই থাকি, যাই থাকি, মানে বিয়ে বাড়িতে যাবো, নিশ্চয়ই 8টার পর তোমার বিয়ে বাড়িতে যাবো, কিন্তু আমি 6টা থেকে 8টা পর্যন্ত আমি মন্দিরে থাকি, ওখানটা ঘুরে তোমার কাছে যাবো। কিন্তু 6টা থেকে 8টার মধ্যে আমি যেতে পারবো, আমাকে বাদ দিয়ে তোমায় করতে হবে। এটাই বস্তু লাভ, যেটা আমার জীবনে কোনোদিন ছিল না,
আমি অনিত্যের সঙ্গে যুক্ত হয়েছিলাম। দিস ইজ দ্য অ্যাটাচমেন্ট অফ দ্য এটার্নাল, অ্যাটাচমেন্ট উইথ দ্য এটার্নাল, দ্যাট ইজ কল্ড বস্তু লাভ। তখনই আমাদের বস্তু লাভ হবে। বোঝা গেল? হ্যাঁ, তাহলে এবার আসছি আমরা ভাগবতে। ভাগবতে ভগবান অক্রূরকে কি বলছেন, কি সুন্দর একটা কথা ভাগবতে বলছেন যে ভগবান কৃষ্ণ বলছেন অক্রূরকে যে ভগবানরাও কখনো কখনো স্বার্থপর হয়, কিন্তু ভক্ত কখনো স্বার্থপর হয়। এই শ্লোকটার মধ্যে আছে, কি বলছে দেখো, বলছে ভবত বিধা মহাভাগা নিষেধ বা অর্হ সত্তমা শ্রেয় কামই নিভি নিত্যম দেবা স অর্থান সাধব। যেসব ব্যক্তি নিজেদের কল্যাণ আকাঙ্ক্ষা করেন তাদের উচিত আপনাদের মতো পরম পূজনীয় মহাভাগ সাধুদের নিত্য সেবা করা। বুঝা গেল? কি আকাঙ্ক্ষা করছে? বলছে নিজেদের কল্যাণ আকাঙ্ক্ষা করে, কল্যাণ চায়, ভালো চায়, মঙ্গল চায়, শ্রেয় চায়, শান্তি চায়, তাদের কি করতে হবে? তাদের উচিত আপনাদের মতো পরম পূজনীয় মহাভাগ সাধুদের নিত্য সেবা করা। কেন নিত্য সেবা করবো সাধুদের? বলছে সাধু ব্যক্তিরা প্রকৃতপক্ষে দেবতাদের অপেক্ষাও মহত্তর। সাধুরা দেবতাদের অপেক্ষাও মহত্তর। এই শ্লোকটার আগে কিন্তু আমরা একটা অন্য তথ্য জানতাম। কি তথ্য? সাধুরা হচ্ছে তীর্থদের থেকেও শ্রেষ্ঠ। সাধু দর্শনের ফল এক্ষুনি ফলে, তীর্থ দর্শনের ফল কালে বলতেও পারে, নাও বলতে পারে। হ্যাঁ, আমরা এই জন্মে হয়তো দেখতে পেলাম, কিন্তু সাধু দর্শনের ফল, সাধু সেবার ফল এক্ষুনি একদম হাতে নাতে ধরে যাবে। শ্রীরামকৃষ্ণ একদিন শুয়ে আছে, আমাদের স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ রামকৃষ্ণ মঠ মিশনের প্রথম প্রেসিডেন্ট, তখন তিনি রাখাল মহারাজ, রাখাল চন্দ্র ঘোষ, তাকে বলছে ওরে রাখাল আমার একটু পাটা টিপে দে না। হ্যাঁ, রাখাল বলে আমি ওসব পারবো না। বলে দে না বাবা, সাধু সেবার ফল হাতে নাতে পাবো। অনেক করে বলাতে রাখাল মহারাজ আস্তে আস্তে ঠাকুর শুয়ে আছেন এরকম চোখের ওপর হাত দিয়ে, আর আস্তে আস্তে রাখাল মহারাজ পা টিপছেন ঠাকুর মুচকি হাসছেন হাতে দিয়ে। হঠাৎ রাখাল মহারাজ চোখের সামনে দেখলেন যে ভবতারিণী মন্দির থেকে মা একদম এলোকেশী ছোট্ট বাচ্চার রূপ ধরে বেরিয়ে এসে ঠাকুরের খাটটাকে প্রদক্ষিণ করে 3 বার প্রদক্ষিণ করে আবার ওখান থেকে ঘুরে ভবতারিণীর মন্দিরে বিলীন হয়ে গেল। ঠাকুর হাসতে হাসতে হাতটা তখন চোখের দিক থেকে সরিয়ে রাখাল মহারাজ বললেন, কি রে সাধু সেবার ফল হাতে নাতে পেলি? তাহলে মাতৃদর্শন হয়ে, এই যে মাতৃদর্শন হলো কিসের দ্বারা হলো? শুধু সাধু সেবা, কোন সাধনার দ্বারা নয়। দেখো সাধনায়ও সাধু সেবাতেও একটু পার্থক্যটা, যে বিরাট সাধনা করে এসেছি, সেটা তার স্বীকৃতি, সেটা তার নিশ্চয়ই সাধন ছিল, অথবা শ্রী রামকৃষ্ণের কৃপা এবং দর্শন। কিন্তু আমরা কি দেখলাম? আমাদের এই ছোট্টখাট্ট 5-6 বুদ্ধি, ঠাকুর বলছে 6 বুদ্ধি নিয়ে কি বুঝবি? তাহলে সেই 5-6 বুদ্ধি নিয়ে আমরা কি বুঝছি? যে ওটা সাধনার দ্বারা হয়নি, তপস্যার দ্বারা হয়নি, যোগের দ্বারা হয়নি, ওই যে সাধু সঙ্গ, সাধু সেবা, সাধু স্পর্শ, তার দ্বারা প্রত্যক্ষ দর্শন। এটা আমরা জানতাম যে সাধু করলে এইরকম ঘটনা হয়। কিন্তু এখানে কি বলছে? ভগবান বললেন অক্রূরকে সাধু ব্যক্তিরা প্রকৃতপক্ষে দেবতাদের অপেক্ষাও মহত্তর। এখন আমাদের প্রশ্ন হলো যে দেবতাদের থেকে সাধু মহত্তর কেন? তার তো একটা কারণ আছে এই মহত্তর ব্যাপারটা, সেটাও খুব সুন্দর করে ভাগবতে ভগবান শ্রী গোবিন্দ বলছেন এই শ্লোকে। কি বললেন? কারণ এই দেখো এই শ্লোকটার শেষের লাইনটা দেখো, দেবা স অর্থা, তারাও স্বার্থ, স অর্থা মানে স্বার্থা, ন সাধব, সাধুদের কোনো স্বার্থ নেই। তাহলে বাংলায় কি? দেবতাদের মধ্যে স্বার্থ বুদ্ধি আছে, কিন্তু সাধুদের মধ্যে দেখো এক্ষুনি মনে পড়বে, এই যে এখন আমাদের কিছুদিন আগেই গোবর্ধন পূজা গেল, কালী পুজোর পরের দিন অন্নকূট মহোৎসব, ওটাই তো গিরিরাজ গোবর্ধনের পূজা। সেই অন্নগুলো সেই করে না, কালী পুজোর পরের দিন প্রতিপদ, আগের দিন চতুর্দশী পুজো, হ্যাঁ কাশিতে হয়। কিন্তু এইটা যে অন্নকূট মহোৎসব, গোবর্ধন গিরি গোবর্ধনের পূজা, সেটা হচ্ছে হ্যাঁ করে দেয়, হ্যাঁ সেইটা হচ্ছে পরের দিন, মানে প্রতিপদ পরের দিন, সেটা একদম গিরিরাজের মতো হবে বা সেখানে ওই গিরিরাজ আঁকে বিভিন্ন রং টং চোখ করেছে ওইটা। তাহলে এই যে গিরিরাজের পুজো, এই গিরিরাজের পুজো হতোই না। ইন্দ্র কি করেছিল? ইন্দ্রের পূজা গোপাল বন্ধ করে দিয়েছে। গোপাল বললো যে ইন্দ্রের পুজো করবে কেন? গিরি গোবর্ধন তোমাদেরকে বাঁচিয়ে রেখেছে, গিরি গোবর্ধনের উপরে সব ঘাস টাস খেতে যাচ্ছে, গরুরা ওখানে পরিপালিত হচ্ছে, গিরি গোবর্ধন তোমাদের বাঁচিয়ে রেখেছে, ইন্দ্র কি করলো?
ইন্দ্রের কাজ ইন্দ্র করছে, এটাতে ইন্দ্রকে ভগবান দায়িত্ব দিয়েছে। ইন্দ্রকে তো ভগবান দায়িত্ব দিয়েছে যে তুমি মেঘ তৈরি করবে, বৃষ্টি দেবে, এসব। ইন্দ্র তো আমাদের কোনো উপকার করছে না, ইন্দ্রের ওটা কাজ, ইন্দ্রের ওটা কর্তব্য। তো ইন্দ্রের কর্তব্য ইন্দ্র পালন করছে, তাকে পুজো করতে যাবো কেন? কিন্তু গিরিরাজ গোবর্ধনকে তো কেউ আর এসব করতে বলেনি, কিন্তু গিরিরাজ গোবর্ধন তা সত্ত্বেও এরকম ভাবে আমাদের সেবা পরিষেবা দিয়ে যাচ্ছে। তাহলে পুজো করা কার উচিত? গিরিরাজ। যেই গিরিরাজের পুজো শুরু করেছে ইন্দ্রের পুজো বন্ধ করে, সঙ্গে সঙ্গে ইন্দ্র রুষ্ট হয়ে গেল। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে ইন্দ্র স্বার্থ বুদ্ধি সম্পন্ন। সেই ইন্দ্র সবসময় একটা এক্সপেকটেশন মুডে রয়েছে যে আমাকে পুজো করলে তবে, আমাকে তুমি দাও তবে আমি তোমায় দেব, না হলে আমি দেব না। তো এটা তো স্বার্থ বুদ্ধি থেকে উৎপন্ন হয়। তাই বলল যে ভগবান বলছেন অক্রুরকে, দেবতাদের মধ্যেও স্বার্থ বুদ্ধি আছে, কিন্তু সাধুদের মধ্যে তা নেই। সাধু, এরকম সুন্দর কথা, সাধব। সাধব মানে সাধু বৃত্তি যাদের মধ্যে রয়েছে। শ্রীহিত প্রেমানন্দজি মহারাজ, এই উনি প্রেমানন্দজি আর কি, তিনি ভজন সম্পর্কে সতর্কতা দিচ্ছেন। লাটনেস, ভজন কি বলছেন দেখো, খুব গুরুত্বপূর্ণ কথা। ভজনকারীর অত্যন্ত সতর্ক থাকা উচিত, যাতে ভজন ছিন্ন না হয় বা ভজনে ছেদ না পড়ে। ভজন তো করছি, ভগবান নির্দেশ দিয়েছেন কি বলছে, ভজতাম প্রীতিপূর্বক, ভালোবেসে করছি, না করতে বলেছে বলে করছি, নাকি পাপ নাশের জন্য করছি? ভালোবাসি। যত ভজন করছি তত আনন্দ, আর একটু করলে ভালো, আর বেশিক্ষণ একটু ভজন করা গেল না, সারা দিন কাজকর্ম করছি কিন্তু ভেতরে একটা ভজন চলছে, ভেতরে একটা নাম চলছে, সেই তো শক্তি যোগাচ্ছে, সেই তার প্রতাপেই তো চলছে। তাই বলছি সবসময় সতর্ক থাকো। ভক্তের কি, ভক্তের বক্তব্য কি আমাদের গুরু বন্দনায় আছে, চিত শঙ্কিত বঞ্চিত ভক্তি দেওয়া, অন্য কিছুতে নয়, যে অর্থতে বঞ্চিত হই, নাকি আমরা প্রশংসা থেকে বঞ্চিত হই, কীর্তি থেকে বঞ্চিত হই, সে না, ভক্তি ধরে। কারণ ভক্তিতেই ভগবান, ভক্তি থাকলেই ভগবানকে জানা যাবে, পাওয়া যাবে, ভালোবাসা যাবে। ভক্তা মাম অভিজানাতি, ভক্তির দ্বারাই ভগবানকে জানা যায়, পাওয়া যায়, পৌঁছানো যায়, তাই না? চিত শঙ্কিত বঞ্চিত ভক্তি ধরে। তাই এখানে বলল আমাদের সব সময় সতর্ক থাকা উচিত, ভজন ছিন্ন না হয় বা ভজনে চেত না পড়ে। তাই সাধকের সাবধান থাকা উচিত। এই বিষয়ে নিজের সুখ দুঃখের কথা, অপরের নিন্দা ইত্যাদিতে বাক্য ব্যয় না হয়, যেন বাক্যটা অন্য কোনো কাজে ব্যয় করবো। আর কি, যে মন ভগবানে অর্পণ করেছি তা দিয়ে অন্য ভাবনা ভাববো কেন? মনটা তো তাকে দিয়ে দিয়েছি, তাহলে অন্য ভাবনা ভাববো কি করে? যেটা বন্ধক রাখা সিস্টেম। আমি একটা 7 ভরির হার বন্ধক রেখে দিয়েছি, এবার লোককে আমি বলতে পারবো যে আমার একটা 7 ভরির হার আছে? আমার তো নেই, কারণ আমি তো এও বলতে পারি না যে ওটা আমি কোনোদিন ছাড়াতে পারবো কিনা। তাহলে ওটা কি আমার সম্পত্তি? আমার বাড়িতে যদি আমার 7 ভরি হারটা থাকতো, আমি বলতে পারতাম যে আমার 7 ভরি কি 10 ভরি হার আছে, কিন্তু এটা বন্ধক দিয়ে দিয়েছি। তাহলে সেরকম যে মনটাকে আমি ভগবান শ্রী গোবিন্দের পায়ে বন্ধক দিয়ে দিয়েছি, সেই মনটা আমার, সেই মন দিয়ে আমি সমালোচনা করছি, নিন্দা করছি, সেই মন নিয়ে এসব করছি, বাক্য ব্যয় করছি, সেটা তো ঠিক নয়। তাই এখানে বললেন তা দিয়ে অন্য ভাবনা ভাববো কেন? সব মনের কথা, মনের অবস্থা তো তিনি জানেন, সব মনের কথা তিনি জানেন, সব মনের অবস্থাও তো তিনি জানেন। আমি কেবল তোমার, এই ভাবটি বজায় রেখে যদি কথা বলতেই হয়, ভালো কথা, প্রচুর কথা বলবো, নয়তো মৌন থাকবো। এইভাবেই মায়া থেকে, হ্যাঁ, ও প্রভুর কথা, আচ্ছা আচ্ছা, প্রভুর কথা বলবো, নয়তো মৌন থাকবো, এইভাবেই মায়া থেকে বেরিয়ে আসা যায়। তাহলে এখান থেকে তবেই মায়া থেকে মুক্তি, পরিত্রাণ। মায়াধীশ ঈশ্বরের কথা বললে তবে মায়ার অধীনতা থেকে মুক্ত হয়। ভগবান আমাদের কি দেখেন আর কি দেখেন না? ভগবান আমাদের যোগ্যতা দেখেন না, অধীনতা আর অনন্যতা দেখেন, যোগ্যতা দেখেন না, এলিজিবিলিটি ভগবান কখনো দেখেন না। ভগবান যদি দেখে তাই আমাদের কৃপা করতেন, তাহলে আমরা কেউই সেই জায়গাতে কৃপা পেতাম না, কারণ আমাদের সেই যোগ্যতা নেই ভগবানের কৃপা পাওয়ার, ভগবানের দর্শন পাওয়ার, ভগবানের প্রতাপ, এই প্রতাপান্বিত হওয়ার ক্ষমতা আমাদের কারোরই নেই। ভগবান দেখেন অধীনতা, যে কতটা সে অধীন, কতটা সে মন প্রাণকে সমর্পণ করতে চাইছে, কতটা নিজেকে সমর্পণ করেছে সেইটা। তাহলে এখানে সেই জন্যে কি বলল, যে আমি কেবল তোমার, এই ভাবটি বজায় রেখে কথা যদি বলতেই হয়, ভালো কথা, প্রভুর কথা বলবো, নয়তো মৌন থাকবো, এইভাবেই মায়া থেকে বেরিয়ে আসা যাবে। নিন্দা, কটুবচন ইত্যাদিতে ভজন করার বৃত্তি নষ্ট হয়ে যায়, ভজন বৃত্তি নষ্ট হয়ে যায়, এটা অনর্থ।
তাই না, অনর্থ। সেই জন্যে ভজন বৃত্তি নষ্ট করার জন্য এই অনর্থ। অনেকের প্রশ্ন থাকে আগে ভজন ভালো হতো এখন আর হয় না, এর পেছনে দুটো কারণ। এই দুটো কারণ মানে, যখন এই দুটো কারণের কথা বলবো তখন মানে হচ্ছে একটা হচ্ছে পজিটিভ, একটা হলো নেগেটিভ, একটা হলো সাকারাত্মক, একটা হলো নাকারাত্মক। সাকারাত্মকটা কি, এক হতে পারে ভজন করতে করতে ভজনের ক্ষুধা আরো বেড়েছে, আরো আরো করতে হবে এই ব্যাকুলতা, এটা উত্তম মহাপুরুষের কৃপা পাত্র ভক্তদের হয়, এটা সাকারাত্মক। যে আগে হয়তো সারাদিন যতটা নাম করতাম এখন তার থেকে নাম করার ইচ্ছা জেগেছে, প্রচুর ইচ্ছা করেছে, তাহলে আমার নাম তো কম হয়ে যাচ্ছে, ভজন কম হয়ে যাচ্ছে, এটা সাকারাত্মক বৃত্তি, এটা ভালো। কিন্তু দ্বিতীয়টা আর এক হতে পারে, সাধকের বৈষ্ণব অপরাধ হয়েছে, কুসঙ্গ হয়েছে, সেই কারণে ভজনে উৎসাহ কমে গেছে। একদম এই সব প্রসঙ্গে একটা খুব সুন্দর গল্প আছে। বিরাট মহাসাধক, বিরাট মহাত্মা, তিনি সবসময় অজগর বৃত্তি অবলম্বন করে থাকেন, কেউ তাকে না বললে কিছু খান না, একদম নিজে সপাক অন্ন ভোজন করেন অমুক্ত। একজন শেঠ ছিল, ওই গ্রামে জায়গায় একটা শেঠ ছিল, সে একদিন হঠাৎ করে লোক পাঠিয়ে ওই বাবাকে নিমন্ত্রণ করেছে, বলছে বাবা আপনি আমাদের গৃহে আজকের একটু সেবা গ্রহণ করবেন। বাবা বলে আমি তো কোথাও খাই না, আমি তো এইরকমভাবে থাকি, জীবনযাপন করি, যা দেয় আমি সপাক অন্ন নিয়ে আমি একটু প্রভুকে দিই। সেটা বলে না বাবা আপনি কৃপা না করলে হবে না, সবাই আপনার কথা বলেছে, প্রচুর বৈষ্ণব সাধক ওখানে খাবে, আপনিও তার মধ্যে না। উনি গেছেন, আর অন্যান্য যে সব থেকে দূরত্ব, যে জায়গায় যাবেন সেটা হচ্ছে সব থেকে দূরত্ব, আর বাকিদের মোটামুটি কাছাকাছি। উনি ওখানে গেছেন, যথারীতি সেবা গ্রহণ করেছেন। সেবা গ্রহণ করার পর বললো অনেকটা দূর বাবা, আপনি একটু বিশ্রাম নিয়ে তারপরে যান। ও ঘরে বিশ্রাম নিতে গেছে, বিশ্রাম নিতে গিয়ে দেখছি ঘরের মধ্যে সব বিভিন্ন রকমের মূল্যবান জিনিস রয়েছে। হঠাৎ বসে ও বললো যে মূল্যবান জিনিস রয়েছে, এখন তো কেউ ঘরে নেই, আমি মূল্যবান জিনিসগুলো ব্যাগের মধ্যে পুরে নিই। ও মূল্যবান জিনিসগুলো ব্যাগের মধ্যে পুরে নিয়েছে, পুরে নিয়ে যথারীতি ও এবার হয়ে গেছে বিশ্রাম, ও চলে গেছে। মাঝ রাস্তায় যখন এসে পৌঁছেছে তখন ওনার সেই অসদাচার বৃত্তিটা নাশ হয়ে গেছে। এবার সেই নিবৃত্তিমূলক যে বৈরাগ্যের ভাব যাবে, তখন হঠাৎ করে এই যে আমি কি করলাম, আমি আমার মধ্যে যে সকারাত্মক বৃত্তি ছিল সেই সকারাত্মক বৃত্তিটা নষ্ট হয়ে, নিবৃত্তিমূলক বৃত্তি নষ্ট হয়ে, বৈরাগ্যের বৃত্তি নষ্ট হয়ে এরকম প্রবৃত্তিমূলক বৃত্তি, লোভ লালসা কামনা বাসনা, এইরকম চুরি করার বৃত্তি অস্তেয় রয়েছে না, যম নিয়ম আসন প্রাণায়ামের মধ্যে রয়েছে না, অহিংসা সত্যম অক্রোধ অস্তেয়, এইগুলো সমস্ত ভাব ভালো রয়েছে, সেগুলো আমি কি করে অবলম্বন করলাম। উনি সঙ্গে সঙ্গে ফিরত এসে গিয়ে ওগুলো সমস্ত ফেরত বললো আপনি এগুলো নিয়ে গেছিলেন, বললেন হ্যাঁ। বললো এটা খুব আমি ভুল করে ফেলেছি, আপনি আর 5 কান করার দরকার নেই। এবার উনি চলে গেছেন, খুব মৌন অবলম্বন করছেন। সেই খবরটি একজন মণ্ডলেশ্বর জানতে পেরেছেন, ওখানে একজন বিরাট ত্রিকালজ্ঞ সাধু সেই খবরটা জানতে পেরেছেন। বলে বাবা আপনি সারাক্ষণ ধরে ভগবানের কথা বলতেন, তাহলে আপনি হঠাৎ করে মৌন অবলম্বন করলেন কেন, কেন কথা বলছেন না, কি অবস্থা? বললো না আমি এরকম ঘটনা ঘটিয়েছি। বলে আপনি কোনো চিন্তা করবেন না, আমি 3 দিনের মধ্যে সমাধান করে দিচ্ছি। তো উনি খোঁজ খবর করে সেই সেটের কাছে গেলেন। সেটকে কি বললেন, আচ্ছা কি ব্যাপার বলুন তো, আপনি যে বৈষ্ণব সেবা দিলেন, হঠাৎ করে আপনি তো সেবা টেবা দেন না, তাহলে আপনি সেবা দিলেন কি? তো জানা গেল যে ওই শেঠ একজন বার বনিতার সঙ্গে থাকেন, সেই বার বনিতার খুব ইচ্ছা হয়েছে যে সেই যা পয়সা রোজগার করে সেই রোজগারের পয়সা দিয়ে সে ওই বৈষ্ণব সেবা করবে, আর সেই সেবার পয়সা দিয়েই ওই বৈষ্ণব সেবার আয়োজন হচ্ছিল। তার ফলে ওই খাদ্য দোষ দেখা দিয়েছে, খাদ্যের দোষে বৃত্তি পরিবর্তন হয়েছে। তা দেখতে পাচ্ছ খাদ্যের দোষে কিরকম বৃত্তি, সেরকম খাদ্যের দোষে ভজন বৃত্তি নাশ হয়। খাদ্যে যদি কোনো কুপ্রভাব থাকে তাহলে ভজন বৃত্তি নষ্ট হয়ে যায়। খাদ্য যে তৈরি করেছে তার মধ্যে যদি কোনো কুভাব সেই সময় থেকে থাকে, সেই ভাব খাদ্যের মধ্য দিয়ে উচ্চ সাত্ত্বিক বৃত্তির মধ্যে প্রবেশ করে এবং ক্ষণিকের জন্য হলেও, কিছুক্ষণের জন্য হলেও সেই সাত্ত্বিক বৃত্তিকে নাশ করে দেয়, ভজন বৃত্তিকে নষ্ট করে দিল। তাই এখানে কি সুন্দর করে ওই কথাটি বলছেন, কি বলছেন যে যদি বলছি কুসঙ্গ হয়েছে সেই কারণে ভজনে উৎসাহ কমে গেছে। যদি ভেতরে কোনো দোষবৃত্তি নেই অথচ মনে হচ্ছে ভজন কমে গেছে, সেটা খারাপ নয়, বড় বড় মহাপুরুষদেরও তা হয়, তা ভজনে ক্ষুধা বৃদ্ধিরই প্রকাশক। কিন্তু বাস্তবিকই যদি ভজন থেমে যায়, আনন্দ প্রসন্নতা চলে যায়,
তবে তার কারণ হতে পারে ভোজনে কোনো অশুদ্ধি আছে, কুসঙ্গ হচ্ছে, বৈষ্ণব নিন্দা হচ্ছে ইত্যাদি। এইগুলো থেকে এরকম ঘটনা ঘটছে। নিজের মধ্যে এই ত্রুটি খুঁজে নিয়ে শুধরে নিতে হবে। কারুর কাছে এই সব ত্রুটির কথা না বলে মনে মনে দেখে গুরু ও ইষ্টের কাছে প্রার্থনা করতে হবে ব্যাকুল হয়ে। গুরু বড় কৃপালু, তার কাছে প্রার্থনা করতে হবে, হে নাথ ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, ভবিষ্যতে যাতে এমন অপরাধ না হয় সতর্ক থাকব। গুরু অবশ্যই ক্ষমা করবেন। যিনি এত দূর টেনে এনে এসেছেন তিনি কি মাঝপথে ছেড়ে দেবেন? ভজন বৃত্তি থেমে যাওয়াকে সহ্য করলে চলবে না, যে আজ হচ্ছে না তা কাল হবে। হ্যাঁ, অত সময় আমাদের নেই। সঙ্গে সঙ্গে বাচিক সাধনায় যুক্ত হয়ে যেতে হবে। নাম কীর্তন জোরে জোরে, বাণী পাঠ, সত্য পাঠ, ভগবানের গান ইত্যাদি। মানে মনকে প্রশ্রয় দেওয়া চলবে না। নো মাইন্ড এনকারেজমেন্ট, যে মন চাইছে না যে এখন ভজন করো না, বলে না ভজন জোর করে করতে হবে। সারাক্ষণ হয়তো 1 ঘন্টা ভজন করলো কিন্তু মন বসলো না, কিন্তু মনকে চাপকে রাখতে হবে যে না এখন তুমি ভজন করবে না বলে ছেড়ে দেওয়া যাবে না, এইরকম আর। তাই জন্য এখানে বললো হ্যাঁ, তাহলে নাম কীর্তন জোরে জোরে, বাণী পাঠ, স্তোত্র পাঠ, ভগবানের গান ইত্যাদি। আমাদের মধ্যে যে সরলতাপূর্বক ভজন চলছে তাকে বাঁচাতেই হবে, নষ্ট করলে হবে না। কারোর নিন্দা করা, কাউকে অবহেলা করা থেকে সরে আসতে হবে। আর কেউ যদি নিন্দা করে, অবহেলা করে, সরে যেতে হবে। তাহলে কথা কটা কটা শব্দ পাওয়া গেল? দুটো শব্দ, একটা হলো সরে, একটা হলো সয়ে। সরে আর সয়ে। কি বললো? কাউকে অবহেলা করা থেকে সরে আসতে হবে। সরে আসতে হবে কোথা থেকে? অবহেলা করা থেকে, নিন্দা করা থেকে, এরকম। আর সইতে হবে কি? যদি কেউ নিন্দা করে, আমার নিন্দা সমালোচনা করে, সেটাকে সয়ে যেতে হবে। তাহলে একটা হলো সরে, একটা হলো সয়ে, তাহলে হয়ে যাবে। এইবার ভাগবতে ভগবান শ্রী গোবিন্দ বলছেন কি? কাকে বলছেন না? জরাসন্ধের কাছে যে সমস্ত বন্দী রাজারা আছে তাদের উদ্দেশ্যে ভগবান এই শ্লোকটা বলছেন। কি বলছেন? উদাসীনা চ দেহ আদৌ আত্মা রামা কৃতব্রতা মই আবিশ্য মনো সম্যক মামন্তে ব্রহ্মজাস্বত। উচ্চারণ করা যাচ্ছে? প্রত্যেকটা শব্দ দেখো কি শুনুন। উদাসীনা চ দেহ আদৌ আত্মা রামা কৃতব্রতা মই আবিশ্য মনো সম্যক মামন্তে ব্রহ্মজাস্বত। দেহ আর দেহ বিষয়ক বস্তু সকলে আসক্তি ত্যাগ করে নির্লিপ্ত ভাব রাখবে। এই যে বলছে উদাসীনা চ দেহ আদৌ, দেহকে আদিতে রেখে দেহ সম্বন্ধীয় যত বস্তু আছে সেইগুলোর প্রতি আসক্তির ভাব ত্যাগ করে একদম নির্লিপ্ত ভাব রাখতে হবে। কিরকম ভাবে? বলছে আত্মা রামা কৃতব্রতা। আর কি করতে হবে? নিজের আত্মাতেই রমণ করবে, আত্মসন্তুষ্ট হয়ে থাকা। ভজনে আগ্রহী হবে। আর কি? আশ্রমোচিত ব্রত সকল পালন করবে। আশ্রমোচিত মানে এই আশ্রমে থাকা নয়, আশ্রমোচিত মানে নিজেদের যে আশ্রম। হ্যাঁ, আমরা গৃহস্থ, তাই যারা ব্রহ্মচর্যে আছে তারা ব্রহ্মচর্য আশ্রম, যারা বানপ্রস্থে আছে তারা বানপ্রস্থ, যারা সন্ন্যাসী আশ্রম আছে সন্ন্যাসী আশ্রম, এইরকম আর। হঠাৎ করে সন্ন্যাসীর যদি মনে হয় যে আমি একটু বিয়ে করব, তাহলে সেটা কি সন্ন্যাসী আশ্রমোচিত হবে না? তাই না? একজন কি করলো? আত্মশ্রাদ্ধ করে, বিরজা হোম করে, পিণ্ডদান করে, নিজের পিণ্ডদান করলো। পিণ্ডদান করে তার মনে হলো আমি একটু ভোগ করবো, সেটা হবে? হবে না তো। কারণ এটা আমি আর সেই জায়গায় নেই, আমি আত্মশ্রাদ্ধ করে দিচ্ছি, আমার ভোগের জায়গাটা আর নেই। তাই এখানে কি বলছে দেখো, কি বলছে? যে আশ্রমোচিত, যে যে আশ্রমের সঙ্গে যুক্ত, যে যে বর্ণের সঙ্গে যুক্ত, সেই ব্রত সকল পালন করবে। মনকে নিত্য আমাতে যুক্ত রেখে জীবন যাপন করবে। যে মই আবেশ্য মানসম্যক, আমাকে কি করবে? যুক্ত, আমার সাথে যুক্ত হয়ে মনকে নিত্য যুক্ত রাখবে। তাহলে কি হবে? শেষে, ওই জন্য বললো অন্তে, আমার ব্রহ্মস্বরূপ লাভ করতে সমর্থ হবে। দেখো, মাম অন্তে ব্রহ্ম যাস্যত, তখন অন্তকাল উপস্থিত হবে, তখন আমাকেই লাভ। কোনো জায়গাটা অসুবিধা হচ্ছে? এই জন্য ভাগবতের 2য় স্কন্ধে আছে অন্তে নারায়ণ স্মৃতি। যখন অন্তকাল উপস্থিত হবে তখন নারায়ণ স্মৃতি লাভ করবে। তাহলে এই যে আমাদের একটা ক্রম ভগবান বলে দিলেন, যে দেহ আর দেহ আদৌ বিষয় সকলে কোনো আসক্তি থাকলে চলবে না, নির্লিপ্ত হতে হবে, নিজের আত্মাতেই রমণ করতে হবে।
ভজনে আগ্রহী হতে হবে, আর আশ্রমোচিত ব্রত সকল আমরা পালন করব। আমরা যদি ক্ষত্রিয় হই, আমরা ব্রাহ্মণ বর্ণের কি কি করা উচিত সেটা দরকার নেই, বৈশ্য বর্ণে কি করা উচিত সেটা দরকার নেই, শূদ্রেরা কি করছে সেটা দরকার নেই। আমার যে বর্ণ, আমার যে আশ্রম, সেই অনুযায়ী আমি কাজ করব। এইরকম তাহলে মনকে নিত্য আমাতে যুক্ত রেখে জীবন যাপন করব, তাহলে শেষে আমার ব্রহ্মস্বরূপ লাভ করতে সমর্থ। এবার স্বামী তুরীয়ানন্দজি মহারাজ এক জায়গায় বলছেন, এর হলো, এর নাম হচ্ছে হরিনাথ চট্টোপাধ্যায়। তিনি কি বলছেন, ঠাকুরকে একদিন, ঠাকুরের দুজন পার্ষদ ছিলেন, একজনের নাম হচ্ছে যোগেন্দ্রনাথ, মানে যোগানন্দ। তিনি জমিদার বংশের ছেলে, সাবর্ণ চৌধুরী। হ্যাঁ, আমাদের দক্ষিণেশ্বরের সাবর্ণ চৌধুরী খুব নামকরা জমিদার, সেই বংশের ছেলে, যাকে বলা হচ্ছে পূর্বজন্মে তিনি নাকি ছিলেন, মানে দ্রাপর যুগে তিনি ছিলেন অর্জুন, তিনি যোগানন্দ হয়ে এসেছেন। আর একজন হচ্ছে হরিনাথ চট্টোপাধ্যায়। দুজন দুদিনে প্রশ্ন করেছেন, প্রভু কাম কি করে যায়? একদিন যোগানন্দ প্রশ্ন করেছেন, বলছে কাম কি করে যায়? যোগানন্দকে বললেন, তুমি হাততালি দিয়ে হরিনাম কর, তাহলেই কাম চলবে। হ্যাঁ, বললো কিরকম? বলে যেমন এই যে গাছে সব পাখি বসে আছে, হ্যাঁ, সেই পাখিগুলো তলায় যদি তুই হাততালি দিস, তাহলে পাখিগুলো ওই হাততালির শব্দে উড়ে চলে যাবে। সেরকম আমাদের দেহ বৃক্ষে পাপ পাখি বসে আছে, তাই না? তাহলে কি করতে হবে? সেই দেহ বৃক্ষে যে পাপ পাখিগুলোকে ওড়াতে হবে, তার জন্য হাততালি দিয়ে হরিনাম, তাহলে হরিনাম করলে। যোগানন্দজি মনে করলেন, আবার কি সমাধান, এটা সাধারণ ব্যাপার, এতে কি আর কামনা যাবে? তার থেকে আরো কঠোর নানান রকমের পত্র আছে, সেসব খুঁজলেন, পোস্ট দিলেন, নিয়ে বেশ কিছুদিন ধরে সেই সব করলেন। করে দেখা গেল যে কোনোভাবেই তো কামনা যাচ্ছে, কিছুতেই কামনা যাচ্ছে না। তাহলে কি হবে? বলেছে, ঠিক আছে, ঠাকুর যখন বলেছেন একবার করেই দেখি না। বেশ হাততালি দিয়ে কিছুদিন ধরে করি না, সঙ্গে সঙ্গে কি হলো, তার ভেতর থেকে ওই কামনার বৃত্তি একেবারে নির্মূল হয়ে গেল। যোগানন্দজি মহারাজ বিবাহ করেছিলেন। বিবাহ করার পর ঠাকুরের কাছে আসতে পারছে না। বলে, কেন রে, তুই আসতে পারছিস না কেন? বলে, বিয়ে করেছি সেই জন্য আসতে পারছে না, লজ্জা পাচ্ছি। ঠাকুর বলতো, কোনো চিন্তা নেই, তুই বউকে নিয়ে সঙ্গে করে নিয়ে চলে আসবি, আমি তোর বইয়ের ভেতরে যত কামনা ভাব আছে সব খেয়ে ফেলবো। মানে তাকে পর্যন্ত একদম সম্পূর্ণ বৈরাগ্যের, একদম বিদ্যার সংসার, ত্যাগীর সংসার, ভক্তের সংসারে পরিণত করবে। আর এই হরিনাথকে বলেছিলেন কি না, সকল নারীর মধ্যে কামিনী না দেখে মাতৃরূপ দর্শন, ব্যাস কামনা চলে যাবে। দুজন কিন্তু এরকম উপদেশ দিয়েছিলেন স্বামী হরিনাথ, হরি তুরীয়ানন্দ, হ্যাঁ, হরি মহারাজকে। কি বলছেন, কখনো কখনো কথাবার্তা বন্ধ করে খুব তার জপ করতে পারো। কোনো কথাবার্তা বললাম না, চুপচাপ বসে আছি, সময় একটু আছে, 10-15 মিনিট সময় আছে, কোনো কথাবার্তা বললাম না, চুপচাপ চোখ বন্ধ করে, খুব ভীষণ পাওয়ার। যদি মনের কথা বলি তাহলে ভীষণ পাওয়ার উৎপন্ন হয়। হ্যাঁ, এরকম অনেক দিন হয়, সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, একদম রেডি, পাঠচক্রে যেখানে যাই, সেই পাঠচক্রে যেতে এখনো 15 মিনিট বাকি আছে, ব্যাস একদম চুপচাপ চোখ বন্ধ করে নাম জপ শুরু করলাম। এই 15 মিনিট পর একদম সাংঘাতিক ধরনের একটা এনার্জি, সাংঘাতিক ধরনের একটা ভাব, সাংঘাতিক ধরনের একটা আনন্দ। ওই 15 মিনিটে, যেটা তাতে 1 ঘন্টা জপ করেও পাচ্ছি না, সেটা ওই 15 মিনিটে। সেই জন্য বললো কি, কখনো কখনো কথাবার্তা বন্ধ করে খুব তার জপ করতে পারো। দেখো, কিছু না থাকলে কিছু জমে না, যে দিন আনে দিন খায় সে কিচ্ছু জমাতে পারে না, কিন্তু একবার খেটে খুটে কিছু জমালে তারপর হু করে বাড়তে থাকে। ধর্মজগতেও তাই, দিন কত খুব খেটে খুটে কিছু জমিয়ে নাও, সদা সর্বদা খেতে শুতে বসতে তার নাম করো, কথাবার্তা বন্ধ করে এই নিয়ে লেগে থাকে। এটাই হলো আসল কথা, যে ভগবানের নাম গুণগান কীর্তন, ভগবান আর ভগবৎ স্বরূপ এটা তো একই, তিনটে জিনিস এক। একটা হলো ভগবান, একটা হলো ভগবানের নাম, আর একটা হচ্ছে ভগবানের স্বরূপ। এই তিনটি নাম চিন্তামণি কৃষ্ণ পূর্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। তাহলে নামই হলো চিন্তামণি, নাম আর নামই হচ্ছে অভেদ, আর ভগবানের স্বরূপও তাই। সেই জন্য নামের শক্তি এত বেশি। নাম কি করে, নামীকে পর্যন্ত তার অবস্থান থেকে নামিয়ে নিয়ে আসে। তাহলে এত শক্তি নামে। সেই নামটা যদি আমরা করতে থাকি তাহলে কি হবে, তার ভেতরে থাকা
আমাদের ভিতরে থাকা যে পজিটিভ পোটেনশিয়ালিটি, সাকারাত্মক পজিটিভ পোটেনশিয়ালিটিকে বাংলায় কি বলে? সাকারাত্মক ঊর্জা। এই ঊর্জাটা কিছুতেই হজম হচ্ছে না। হ্যাঁ, সাকারাত্মক ঊর্জা, এই ঊর্জা শক্তিটা আমাদের মধ্যে থেকে জাগরিত হবে। আর সেই ঊর্জা শক্তিতে সমস্ত কিছু করে, ঊর্জা শক্তিতে সমস্ত কিছু করে। এত প্রতাপ, যার ঊর্জা যত বেশি তার প্রতাপ তত বেশি, যার ঊর্জা যত বেশি তার প্রতাপ তত বেশি। এবং সে ভগবত বিষয়ক কথা সারাক্ষণ ঐকান্তিক বার্তালাপ করছেন মহারাজ প্রেমানন্দজি মহারাজ। সারা দিন ধরে ঐকান্তিক বার্তালাপ, দর্শন, ওই আশ্রমে যাওয়া আসা, কত কি করছেন, কিন্তু কখনো শরীরের মধ্যে কোনো ক্লান্তির ছাপ ফুটে উঠছে? তার মানে কি সাকারাত্মক ঊর্জা সদা সর্বদা জেগে। ভেতরের যে পোটেনশিয়ালিটিকে কাজে লাগিয়ে কিছু একটা ডিসকভার করেছে, কিছু একটা ভালো কাজ করেছে, সেই জন্য যে বলছে পোটেনশিয়ালিটি, সেটার নাম হচ্ছে ঊর্জা, ঊর্জা শক্তি। আচ্ছা, তাহলে ঊর্জা শক্তি, বাহ। তাই ঊর্জা শক্তিটা হচ্ছে, ঊর্জা শক্তিকে কাজে লাগিয়ে আমাদের যা কিছু করা। আমরা যদি জব করি, একটা সংকল্প করলাম যে আমি এই নবরাত্রিতে 50,000 জব করি, সংকল্পটা যে গ্রহণ করলাম, সংকল্প তো আর মুখের কথা না, আমাকে তো করতেই হবে না। হ্যাঁ, এইবার আমার কাউন্টটা একদিকে, আর ওদিকে বলেছেন ভজতাম প্রীতিপূর্বকম একদিকে, শক্তি উৎপাদন একদিকে। এইবার দেখা গেল যে আমি প্রথম দিন কোনো রকমে 2000 জব করে আর করতেই পারলাম না, সারাদিন এত কাজের চাপে আর করতেই পারলাম। তাহলে পরের দিন আমার চাপটা কত হয়ে গেল? ধরো 8000 হয়ে গেল। এইবার 8000 জব করা মানে কি, সেই জবটা পুরোপুরি ক্রমশ যত বাড়ছে, তার মানে ওটা মেকানিক্সের দিকে চলে যাচ্ছে, পুরো মেকানিজম হচ্ছে, যান্ত্রিক জব হয়ে যাচ্ছে, যোগ নেই, মালা করছে হরি 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 হরি, মানে নাহলে কি করি, এরকম একটা ব্যাপার। কিন্তু সেটাতে তো কি হচ্ছে যে আমার সংখ্যা যে রাখলাম 50,000 জবের যে সংখ্যা, সেটা গিয়ে পুরস্চরণে আমি ফলটা প্রদান করি, কিন্তু জবটা কি হলো? তার ফলে আধ্যাত্মিক ঊর্জার জাগরণ ঘটল না। এটা কি ইনস্ট্যান্ট শক্তি উৎপাদন করে? আমি জব করছি, আমার শক্তি উৎপাদন হচ্ছে, আমি জব করছি, আমার শক্তি, তার মানে পরের জবটার জন্য যে প্রেরণা, আত্মপ্রেরণা যেটা পাচ্ছি, সেই আত্মপ্রেরণাটা কোত্থেকে আসছে? এই জপের শক্তি থেকে। এই জপের শক্তি আমার ভিতরের আধ্যাত্মিক ঊর্জাকে জাগ্রত করছে, সেই আধ্যাত্মিক ঊর্জা। আবার দেখবে তুমি রামদেব বাবার যদি কোনো রিলস দেখো, উনি বলছে বডি মে হিলিং পাওয়ার নেই, হিলিং পাওয়ার, হ্যাঁ, ওষুধে কোনো মেডিসিনে নেই, बॉडी में हीलिंग पावर है। और वही हीलिंग पावर को जागृत करने के लिए प्राणायाम करना चाहिए। প্রাণায়ামের মধ্য দিয়ে কি হচ্ছে? হিলিং পাওয়ারটা আসছে। এই হিলিং পাওয়ার মানে কি? ওটাই ঊর্জা, ওটাকে উনি নাম দিচ্ছেন হিলিং পাওয়ার। আসলে ওটা কি? পোটেনশিয়ালিটি, ইনবর্ন পোটেনশিয়ালিটি। তাই তাকে বলছে কি পজিটিভ পোটেনশিয়ালিটি, মানে সাকারাত্মক ঊর্জা। তাহলে এই সাকারাত্মক ঊর্জা আমাদের মধ্যে সঞ্চালিত হচ্ছে, তবে আমরা কি আর জবটা করলাম। তার মানে 10,000 জব করলাম। এই 10,000 জব করার ফলে কি হলো? আমি তো ভাবলাম যে আমার 10,000 জব করা হয়ে গেছে, আমার 40,000 ঠিক এই কদিনে হয়ে যাবে। কিন্তু আসল ঘটনাটা কি হলো? এই 10,000 জব কি করলো? এই 10,000 জব আধ্যাত্মিক ঊর্জার জন্ম দিল, যাতে করে আমি 40,000 জবটা আমি আরো বেশি করে, আরো সুন্দর করে ইনভলভ হয়ে করতে পারি। আর যদি এই 10,000 জব আমার আধ্যাত্মিক ঊর্জার জন্ম না দেয়, তাহলে বাকি 40,000 জব ওইভাবে আমি করতেই পারবো। তাহলে প্রত্যেক দিন যা জব করছি, সেই জবটা আধ্যাত্মিক ঊর্জার জাগরণ ঘটাচ্ছে এবং পরবর্তী জবে আমাদের অনুপ্রেরণা যোগাচ্ছে। আমরা যদি 1 পৃষ্ঠা রাধা নাম লিখি, আমার রোজ রাধা নাম লেখে, সেই রাধা নাম যদি আমি লিখি, কেউ রাম নাম লিখছে, সেইটা নাম লিখি, তার মানে কি? আমার আধ্যাত্মিক ঊর্জা জাগরত হচ্ছে, আমি পরের যে পৃষ্ঠাগুলোতে লিখবো তার অনুপ্রেরণা পাচ্ছি ওখান থেকে। এই যে মানুষ একটা পৃষ্ঠা রাধা নাম লিখে পরের দিন লেখার জন্য ব্যস্ত হয়ে পড়ে, তাই না? সন্ধেবেলা যারা ভজন করে, তারা কোথাও গিয়ে স্বস্তি পায় না যে একটু ভজন করার জন্য। এটা কোত্থেকে হয় না? ওই ভজন আমার আধ্যাত্মিক ঊর্জাকে জাগ্রত করেছে, আর সেই আধ্যাত্মিক ঊর্জা আবার প্রেরিত করছে আমাকে পরবর্তী দিনে আমাকে ওই ভজনে
করতে পারি? চিন্তা করি না তাই। তাহলে আধ্যাত্মিক ঊর্জা ছাড়া আমার এই আজকের দিনটা আমি করলাম, সেটা আমার সাধন প্রচেষ্টায় হোক, ভগবত কৃপায় হোক, পূর্বজন্মের সংস্কারে হোক, গুরু কৃপায় হোক, শাস্ত্র কৃপায় হোক, সঙ্গের কৃপায় হোক, কিন্তু আজকের যেটা করলাম সেটা যদি কোনোভাবে আমার ওই সকারাত্মক পটেনশিয়ালিটিকে, পজিটিভ পটেনশিয়ালিটিকে জাগ্রত করতে পারে, আধ্যাত্মিক ঊর্জাকে জাগ্রত করতে পারে, সেটাই আমাকে পরবর্তী দিনগুলোতে ওই জপ করার প্রেরণা যোগাবে, ওই জপ করার শক্তি যোগাবে, ওই জপ করাতে আমাকে নিমগ্ন করবে। ভজতাম প্রীতিপূর্বকম। শুধু ভজন করলে তো হবে না, প্রীতিপূর্বক ভজন করতে হবে। শুধু প্রীতিপূর্বক করলে হবে না, ওর সঙ্গে আমাদের সম্পূর্ণ মন যুক্ত হতে হবে। এবং শুধু জপ বা ভজন নয়, এই যে আমরা শুনছি, তাই না, এই সঙ্গে সঙ্গে কি হলো, মনটা খানিকটা হলেও 2% চলে গেল বৃষ্টির দিকে, কি করে বাড়িতে ফিরবো, বাকি 98% রয়েছে। কিন্তু আমরা বলেছি, শুরুতে বলেছি কি, অনন্য স্মরণ, হ্যাঁ, অনন্য স্মরণ, হ্যাঁ, অনন্য স্মরণ, আর একটা হলো অনন্য স্মরণ। ভগবানের প্রতি অনন্য ভক্তি যদি থাকে, ভগবান যে কোনোভাবেই এই জায়গার থেকে উদ্ধার করে দেবে, এইরকম সাংঘাতিক অবস্থা। তো এইটা আমাদেরকে বলছেন কি, এই কথাটা বললেন যে কি, কথাবার্তা বন্ধ করে এই নিয়ে লেগে থাকো। কি বলছে, যে একবার খেটে খুঁটে কিছু জমালে তারপর হু হু করে বাড়তে থাকে। ধর্মজগতেও তাই, দিন কত খুব খেটে কিছু জমিয়ে নাও, সদা সর্বদা খেতে শুতে বসতে তার নাম ধরো, কথাবার্তা বন্ধ করে এই নিয়ে লেগে থাকে। আমরা উল্টোপাল্টা কথাবার্তা না করে মৌনতা অবলম্বন করে ভেতরে রাধা 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 রাধা, কেউ শুনতে পাচ্ছে, যে জপ করছে এরকম কেউ ভাবছে না, কিন্তু জপ চলে যাচ্ছে। আর এই জপটা কি করছে, একেবারে নিশ্চিত রূপে সেই ভগবত আধ্যাত্মিক ঊর্জা জন্ম দিচ্ছে। ঠাকুর বলতেন, কি বলতেন, মনের বাজে খরচ করতে, কখনো বাজে খরচ করতে। স্বামী ব্রহ্মানন্দ এই কথার ব্যাখ্যায় বলছেন, এই কথাটা ঠাকুর বলেছেন, যে মনের বাজে খরচ করতে, মনের বাজে খরচ কখনো। স্বামী ব্রহ্মানন্দ এই কথার ব্যাখ্যায় বলছেন, অর্থাৎ তার স্মরণ মনন করতে হবে। সংসারী লোক টাকা পয়সার বাজে খরচ যাতে না হয় তার জন্য কত হিসাব করে, কিন্তু মনের যে কত বাজে খরচ করছে তার দিকে মনের কত বাজে খরচ হয়, তাহলে দেখতে পাচ্ছ, মন হচ্ছে ওই আধ্যাত্মিক ঊর্জার সঞ্চয়াগার। সঞ্চয়াগার কি, ট্রেজারি। কিসের ট্রেজারি না, আধ্যাত্মিক ঊর্জা, দ্য ট্রেজারি অফ পজিটিভ পটেনশিয়ালিটি, সকারাত্মক ঊর্জার কোষাগার। সেটা কোনটা না, এই আমাদের মন। আর সেই মন থেকে যথেচ্ছভাবে আমরা যদি খরচ করে ফেলি বাজে কাজে, ভগবত বিমুখ কাজে যদি আমরা খরচ করে ফেলি, তাহলে কি ঘটনা ঘটবে, তাহলে আমরা ওই আধ্যাত্মিক ঊর্জা শক্তি থেকে বঞ্চিত হব, প্রীতিপূর্বক ভজন করতে পারবো না, ভজনের সঙ্গে যুক্ত হতে পারবো না, ওই শক্তি আমাদের মধ্যে জাগ্রত হবে না, আর ওই শক্তি দিয়ে ফার্দার কোনো কাজ আমরা করতে পারবো না। তাই বললো যে টাকা পয়সার বাজে খরচ যাতে না হয় তার জন্য কত হিসাব করে, কিন্তু মনের যে কত বাজে খরচ করছে তার দিকে হুঁশ নেই। ভাগবতে একটি সুন্দর শ্লোক আছে, নবযোগীন্দ্রের একজন কবি, তার নাম হচ্ছে কবি, তিনি রাজা নিমিকে বলছেন। এই নবযোগীন্দ্রের নাম কি, আমরা অনেকবার ভাগবতের এই কথাটা আলোচনা করেছিলাম, নবযোগীন্দ্রের নাম মনে আছে কিনা। কবি হবি অন্তরিক্ষ, প্রবুদ্ধ পিপ্পলায়ন, আবির্হত্ত দ্রুমিল, চমস করভাজন। এটা হচ্ছে নবযোগীন্দ্রের নাম, 9টা যোগীন্দ্র, হ্যাঁ, তাই না, 9টা যোগীন্দ্র, তারা রাজা নিমির কাছে গিয়েছিলেন। সেই নবযোগীন্দ্রের নাম কি, কবি হবি অন্তরিক্ষ, প্রবুদ্ধ পিপ্পলায়ন, আবির্হত্ত দ্রুমিল, চমস করভাজন। কি বললো, কবি হবি অন্তরিক্ষ, তাই না, কবি হবি অন্তরিক্ষ, তিনটা মনে রাখা খুব সহজ। তারপর একটা মনে রাখো, প্রবুদ্ধ পিপ্পলায়ন, পিপ্পলায়ন পিপুল বৃক্ষ, অশ্বত্থ গাছ, তাহলে যে প্রবুদ্ধ পিপ্পলায়ন। তারপরে আবির্হত্ত দ্রুমিল, হ্যাঁ, এই দ্রুমিল নামটা অন্য জায়গায় পাবে। দ্রুমিলকে না, এই যে কংসের যে আসল পিতা তিনি হচ্ছেন দ্রুমিল রাক্ষস। কংসের আসল পিতা আমরা জানি উগ্রসেন,
কিন্তু ঘটনা তা নয়। এই দ্রুমিল রাক্ষস একদিন উগ্রসেনের রাজপ্রাসাদের উপর দিয়ে উড়ে যাচ্ছে, ওরা তো সব আকাশচর। আর সেই সময় উগ্রসেনের পত্নী, আমি এই মুহূর্তে নামটা মনে করতে পারছি না, সেই উগ্রসেনের পত্নী সেই সময় কাপড় জামা শুকোত দিচ্ছিলেন স্নান করে উঠে সব। ওকে দেখে অত্যন্ত পছন্দ হয় এবং ওইখানেই সম্ভোগ করে। সেই সম্ভোগজাত সন্তান হলো কংস। কিন্তু যেহেতু উগ্রসেনের স্ত্রীর গর্ভে, তাই জন্য উগ্রসেনের সন্তান হিসেবে আমরা দেখছি। কিন্তু সেই জন্য উগ্রসেনের স্বভাব আর কংসের স্বভাব কত পার্থক্যযুক্ত, কত আসরিক প্রবৃত্তি সম্পন্ন। উগ্রসেন কত ঠান্ডা, তাহলে সেই দ্রুমিল। কিন্তু এখানে এই নামটা এসছে আবির্হত্ত দ্রুমিল চমস করভাজন। দেখো লেখা হলো কি ঠিকঠাক? তাহলে কবি হবি অন্তরিক্ষ প্রবুদ্ধ প্রবুদ্ধ পিপ্পলায়ন আবির্হত্ত দ্রুমিল চমস করভাজন। টাফ ব্যাপার। হ্যাঁ, এটা হলো নবযোগীন্দ্র। তো এই নবযোগীন্দ্রের একজন যোগীন্দ্র হলো কবি। সেই কবি নিমি রাজাকে বলছে, কি সুন্দর দেখো শ্লোকটার মধ্যে অর্থ কি বলছে। যখন আমরা খাই, এই যে খেলাম না, খুব ক্লান্ত হয়ে ঢুকে কি মনে হলো, একটু জলটা আগে খাই, বা একটু জল দাও তো, একটু ঘামটা জুড়িয়ে জল খাই বলে বেশ এক বোতল জল খাওয়া হয়ে গেল। যেই এক বোতল জল খেলাম, বাবা যেন সেই এনার্জি যেটা সব লস হয়ে গেছিল ফিরে এলো, বেশ সুন্দর একটা আরাম লাগছে। তাহলে যখন আমরা কিছু খাই তখন কি হয়, কি কাজ হয়? একজন বলছে হ্যাঁ, এই তুষ্টি হয় মানে স্যাটিসফ্যাকশন, খেয়েছি বেশ ভালো লাগলো, তৃপ্তি হলো, বাহ কি আনন্দ। আর ওই খাওয়ার ফলে আমার পুষ্টি হলো, নিউট্রিশন হলো। আর একটা হলো উদার নিবৃত্তি। তাহলে যখনই যা কিছু খাই, এটা আঙুরের কণা ভেঙে খেলাম, একটা খেজুর খেলাম, সঙ্গে সঙ্গে তিনটি জিনিস একসঙ্গে হয়। হ্যাঁ, পুষ্টি, তুষ্টি, ক্ষুধা, নিবৃত্তি, এই তিনটে হবেই। যা খুশি করলেই হবে। ঠিক সেমনি ভগবত সাধনার ক্ষেত্রে তাই। আমি যদি নাম ভজন করি, আমি যদি ভাগবত কথা শুনি, তুমি ভাবো না, একটা আমি একদম একদম মন থেকে বলছি আমার এরকম কথা, যে এরকম হতো আমি যখন আর কি ভাগবত পাঠ তখন শুরু করিনি, ভাগবত পাঠ শুনতে যেতাম বিভিন্ন জায়গাতে, খুব বড় বড় সাধকরা ভাগবত পাঠ করতো। এবার তখন প্রচুর টিউশানি, একবারে গলা পর্যন্ত টিউশানি, আর সারা দিন পড়াতে হতো। এই পড়ানো গ্যাপ করে ঠিক করেছি আজকে যে আজকে ওখানে যাবো, উনি আসছেন, ওনার ভাগবত পাঠ শুনতে যাবো। খুব সেই সময় ছাত্রী ফোন করলো, স্যার এইরকম কালকের হঠাৎ পরীক্ষার টেট দিয়েছে স্যার, আপনি যদি একটু আসেন। ব্যাস মনে যা ভাগবতটা গেল। এবার ওখানে তো বসিয়ে বসিয়ে অঙ্ক করাচ্ছি, হ্যাঁ জয়েন্ট এন্ট্রান্সের অঙ্ক করাচ্ছি, কিন্তু জয়েন্ট এন্ট্রান্সের অঙ্ক করতে গিয়ে পুরো ভেতরে ভাগবত চলছে। ভাগবতের দিকে মনটা পড়ে আছে যে কি মিস করলাম, কি মিস করলাম। এই যে আজকের ওনার কথাটা, এই একদিনই আসবেন, একদিনই বলবেন, এটা মনের মধ্যে। কিন্তু অঙ্কগুলো কোথাও ভুল টুল হচ্ছে না, এটা তো আমার প্রবৃত্তি, আমার ভেতরের যে প্র্যাকটিস অভ্যাস সেটা করিয়ে দিচ্ছি, তাই না? ও জানে যে এরকম অঙ্ক প্র্যাকটিসের মতো অঙ্ক চলে যাচ্ছে, কিন্তু ভিতরটায় একদম হু হু করছে যে আজকে গেল না। তার মানে কি পুষ্টি হচ্ছে, ক্ষুদ্রবৃত্তি হচ্ছে, তুষ্টিটা হচ্ছে, তুষ্টিটা হচ্ছে না। ঠিক সেরকম ভাবে কি খুব খিদে পেয়েছে, বলে এক্ষুনি যদি ভাতের সাথে একটু গরম ডাল দিত তাহলে খুব ভালো হতো। কি একটা দিল, তাহলে পুষ্টি হলো, ক্ষুদ্রবৃত্তি হলো, পুষ্টি হলো, তুষ্টিটা হলো, তাহলে বাদ চলে গেল। সেই রকম বলছে, কি সুন্দর একটা বিখ্যাত শ্লোক দেখো, ভক্তি পরেশ অনুভব ভক্তি অন্যত্র চ এষ ত্রিক এককাল প্রপদ্যমানস্য যথা অশ্নত সু পুষ্টি, এই তুষ্টি পুষ্টি কুদ অপায় অনুঘাসম। এই অনুঘাসম মানে কি? ঘাস টাস? অনুঘাসম মানে প্রতি গ্রাস, প্রতিটা যে গ্রাসে খাচ্ছি এক একটা গ্রাস, অনুঘাসম মানে পর পর গ্রাস, সেটাকে বলে অনুঘাসম। আর কি বলছে, আহারকারীর তুষ্টি পুষ্টি ক্ষুধার নিবৃত্তি প্রত্যেক গ্রাসেই যুগপদ হতে দেখা যায়। যুগপদ শব্দের অর্থ কি? একসঙ্গে, না একই সঙ্গে, সাইমুলটেনিয়াসলি, তিনটে একসাথে হয়। যেটা আগে হয়ে গেল ওটা পরে হচ্ছে, তারপরে ওটা, তা নয়, একসাথে হয়। ঠিক তেমনি ভাবেই শরণাগত ভক্ত যখন, শরণাগত কথাটা কোথায় আছে শ্লোকের মধ্যে? কোথায় আছে শরণাগত শব্দটা? কোথায় শ্লোকের মধ্যে? এই যে শ্লোকটা, তার মধ্যে শরণাগত কোন শব্দটার মানে হচ্ছে শরণাগত?
না, প্রপদ্য মানুষ, প্রপদ্য মানুষ যখন ভগবানের চরণে শরণাগত হয়, তাহলে কি তেমন ভাবেই শরণাগত ভক্ত যখন ভজনে বা ভজনায় প্রবৃত্ত হয়, তখন তার ভগবৎ প্রেম এক নম্বর, পরম প্রেমাস্পদ প্রভুর স্বরূপের অনুভূতি ২ নম্বর, আর জাগতিক বস্তুর ওপর বৈরাগ্যের আগমন ৩ নম্বর, প্রতিক্ষণেই একসঙ্গে হতে থাকে। দেখো, বোঝা যাচ্ছে? খুব টাফ বিষয়, কিন্তু খুব সরল। আবার বলি, ভক্তি পরেশ অনুভব ভক্তি অন্যত্র চ এষ ত্রিক এক কাল। এর মধ্যেই ৩টে রয়েছে। ত্রিক মানে ৩টে, এককালে, একই সঙ্গে। ৩টে কি কি? প্রথমেই বলল কি, শেষেরটা আমরা পড়ি, পরম প্রেমাস্পদ প্রভুর স্বরূপের অনুভূতি, অনুভবটা ১ নম্বর, এটা দিয়েছো ফার্স্ট ব্র্যাকেটে, পরম প্রেমাস্পদ প্রভুর স্বরূপের অনুভূতি, ঠিক আছে? ২ নম্বর, জাগতিক বস্তুর ওপর বৈরাগ্যের আগমন। ও না, আগেরটা হচ্ছে ভগবত প্রেম। হ্যাঁ, আমি প্রেমটা দেখতে পাচ্ছিলাম না। ভগবত প্রেম হচ্ছে ১ নম্বর, পরম প্রেমাস্পদ প্রভুর স্বরূপের অনুভূতি ২ নম্বর, জাগতিক বস্তুর ওপর বৈরাগ্যের আগমন, এটা ৩ নম্বর। হ্যাঁ, তাহলে প্রথমটা কি? ভগবত প্রেম। সেটা কোনটা? ওই যে প্রথম ভক্তিটা, ভক্তি পরেশ, পরমেশ্বরের প্রতি ভক্তি, ওটা ভগবত প্রেম, সংখ্যা ১ নম্বর। অনুভব, এটা হচ্ছে ২ নম্বর। ৩ নম্বর হচ্ছে ভক্তি অন্যত্র চ এষ, অন্যদিকে ভক্তি নেই, তার মানে বৈরাগ্য। অন্যদিকে ভক্তি নেই মানে কি? বৈরাগ্য। জাগতিক বস্তুর প্রতি ভক্তি নেই, তাহলে কি আছে? বৈরাগ্য। জাগতিক বস্তু, সেই জন্য বৈরাগ্য। তাই বলল, আহারকারীর তুষ্টি পুষ্টি ক্ষুধার নিবৃত্তি প্রত্যেক গ্রাসেই যুগপদ হতে দেখা যায়, তেমনি ভাবে শরণাগত ভক্ত যখন ভজনায় প্রবৃত্ত হয়, তখন তার ভগবত প্রেম ১ নম্বর, পরম প্রেমাস্পদ প্রভুর স্বরূপের অনুভূতি ২ নম্বর, হ্যাঁ, আর কি? জাগতিক বস্তুর উপর বৈরাগ্যের আগমন, প্রতিক্ষণেই একসঙ্গে হতে থাকে। বোঝা গেল? খুব বিখ্যাত শ্লোক, এটা বিরাট ইম্পর্টেন্ট। স্বামী বিরজানন্দজি বলছেন, সমস্তই অনিত্য ও অসার। সমস্তই যদি অনিত্য আর অসার হয়, তাহলে তার মধ্যে সার বস্তু কোনটি? সার বস্তু হচ্ছে একমাত্র আমার গোবিন্দ, ভগবান। এছাড়া কেউ সার নেই, এছাড়া কেউ নিত্য নেই, এছাড়া কেউই চিরস্থায়ী নয়, সব ক্ষণভঙ্গুর, স্বল্পস্থায়ী, কিছুদিনের জন্য আছে। তাই বলল, সমস্তই অনিত্য ও অসার, ভগবানই একমাত্র সার ও নিত্য। এইটি জেনে, প্রথমে এটা জেনে নিলাম, তাই না? একমাত্র তাতেই পূর্ণভাবে মন প্রাণ অর্পণ করতে পারলে হৃদয়ে প্রেমের উদয় হয়। যত ভালো গাড়ি চালক হোক না কেন, রাস্তায় কটা কালভার্ট আছে, যদি সে না জানে, রাত্রির অন্ধকারে গাড়ি চালাতে গিয়ে কোথাও না কোথাও অসংলগ্নভাবে একটা কালভার্টে দুম করে হয়তো একটা অন্তঃসত্ত্বা যুক্ত রুগীকে নিয়ে যাচ্ছে, যদি সে রাস্তাটা ভালো করে না জানে, যে এই রাস্তাতে কটা কালভার্ট আছে, কোথায় কোথায় আছে বাম্পার, এগুলো যদি না জানে, তাহলে কি হবে? কোনো একটা হয়তো বড় সার্চ লাইট ফেলছে, যাতে সবগুলো হয়তো মাথা পেরিয়ে যাচ্ছে, কিন্তু কোনো একটা বাম্পার হয়তো না বুঝেই ধূপ করে ধাক্কা লাগতেই পারে, তাই না? সেই রকম এইখানে বলল, সমস্তই অনিত্য ও অসার, ভগবানই একমাত্র সার এবং নিত্য, এটা জেনে। তাহলে যদি জেনে যায় একবার, একমাত্র তাতেই পূর্ণভাবে মন প্রাণ অর্পণ করতে পারলে হৃদয়ে প্রেমের উদয় হবে। তখন প্রেমের উদয় হবে। প্রেমটা কত নম্বরে আছে? কত নম্বরে প্রেম হয় বললে, দেখলেই তো, দেখলেই স্কুলের সামনে সব মেয়েদের স্কুলের সামনে ছেলেরা, আর ছেলেদের স্কুলের সামনে মেয়েরা দাঁড়িয়ে থাকে, দেখলেই প্রেম। বলে এখানে কিন্তু নম্বর জিজ্ঞেস করা হয়েছে, যে কত নম্বরে প্রেম, কত নম্বরে প্রেম হয়? আর কার কোন সংখ্যা মনে আছে? কত নম্বরে প্রেম হয়? ৮ নম্বর। ৮ নম্বর কি আছে প্রথমে? সেই ক্রমটা কি? রূপ গোস্বামী পাদ বলছেন, একদম বিশ্ববিখ্যাত ক্রম, একদম, হ্যাঁ মনে আছে। প্রথমে হলো শ্রদ্ধা, ১ নম্বর ক্রম শ্রদ্ধা,
এই ক্রম ছাড়া ভগবত প্রেম কখনো হবে না। প্রথমে শ্রদ্ধা, তারপরে সাধু সঙ্গ, তারপরে ভজন ক্রিয়া, তারপরে অনর্থ নিবৃত্তি। এই প্রথম লাইনে চারটে। কি কি হলো? শ্রদ্ধা, প্রথমে শ্রদ্ধা জাগলো যে আচ্ছা হ্যাঁ শ্রদ্ধা হচ্ছে, এই কথাটা শুনে শ্রদ্ধা লাগলো, ভগবান কৃষ্ণ তাহলে কি সত্যি সত্যি শ্রদ্ধা। হ্যাঁ আচ্ছা, এই যে ওরা কি সুন্দর বৈষ্ণবরা এটা পালন করে, শ্রদ্ধা। হ্যাঁ ঠিক আছে, ওরা যেরকম নিয়ম নিষ্ঠার সাথে করে, সারাদিন উপোস করে প্রদীপ জ্বালায়, আমি নয় মাছ মাংস খেয়েই প্রদীপ জ্বালাবো, কিন্তু এই যে জ্বালানোর রীতিটা আমার খুব আকর্ষণ করেছে। তাহলে মানে কি জন্মালো? শ্রদ্ধা। আচ্ছা, ওরা সারা মাসে ধরে প্রতিদিন ভাগবত শুনছে, আমি একদিন একটু ভাগবত শুনি, দেখে আছে যাই যা পারে হোক, আমি একটু শুনি না, কি আছে? শ্রদ্ধা। প্রথমে হলো শ্রদ্ধা। শ্রদ্ধা হলেই কি উৎপন্ন হবে? বলছে ভগবত সঙ্গ, মানে সাধু সংসার, সঙ্গে সঙ্গে নোবেল অ্যাসোসিয়েশন, সঙ্গে সঙ্গে সাইমultaneously নোবেল অ্যাসোসিয়েশন তৈরি। নোবেল অ্যাসোসিয়েশনের পর ভজন প্রবৃত্তি, আমি একটু ভজন করি, আমি একটু নাম লিখি, আমি একটু শুনি, আমি একটু ইউটিউব দেখি। আচ্ছা, রাত্রিবেলা এই প্রার্থনা করে শুতে বলেছে, আমি একটু করি। সকালবেলায় সূর্যোদয়ের আগে উঠতে বলেছে, আমি একটু উঠি। সব কিছু একটা কি হচ্ছে, একটা ইমপ্লিমেন্টেশন মোড, এটাকে বলা হয় ইমপ্লিমেন্টেশন মোড। হ্যাঁ, এক্সিকিউটরি অ্যাটেম্পট বলা হয়। হ্যাঁ, আর আমাদের রামকৃষ্ণ মিশনের ভাষায় একে বলে অ্যাকচুয়ালাইজেশন, বাস্তবায়িত করা, রূপায়িত করা। যা শুনলাম সেটাকে রূপায়িত করা, নাহলে কথার কথাই থেকে যাবে। হ্যাঁ, এই জন্য এটাকে আমাদের ফিলোসফির ভাষায় বলে সেলফ কমিটমেন্ট। সেলফ কমিটমেন্ট, সেই সেলফ কমিটমেন্ট আমাদের করতে হবে যে আমি এটা করবো, করেই ছাড়বো। ফুললি ম্যানলিনেসকে কাজে লাগাতে হবে। তাহলে কি হলো? কত নম্বর হলো? ভজন ক্রিয়া। আর ভজন ক্রিয়া করলেই, ভজন করলেই কি হবে গো? বলছে অনর্থ নিবৃত্তি। যত বাধা, যত প্রতিবন্ধকতা, আনফেভারেবল সিচুয়েশন আমার এই কৃষ্ণ ভক্তির পথে অন্তরায় সৃষ্টি করছে, সব চলে যাবে, সমস্ত চলে যাবে, দূরীভূত হয়ে যাবে। হয়ে গেল 4 নম্বর। চারটে কি কি হলো? শ্রদ্ধা, সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, অনর্থ নিবৃত্তি হয়ে গেল। তারপরে 4 লাইন, তারপরে নিষ্ঠা। নিষ্ঠা এসে উপস্থিত হলো। নিষ্ঠা মানে নিশ্চিত রূপে থাকা, আর কোনো দিকে না, এই গোবিন্দই ভরসা, গোবিন্দই সব, গোবিন্দের চরণ তলে থাকবো, যা কিছু হয়ে যাক, নিষ্ঠা। এবারে রুচি। রুচি ফিরছে। এই জ্বরটর বলে চলে যা, বলে তিতো খেতে, বলে তিতো খাও, পলতার বড়া খাও, তো খাও, তাহলে কি ফিরছে? রুচি। তাহলে নিষ্ঠার পর রুচি, রুচির পর কি? আসক্তি। কত নম্বর হয়ে গেল? অষ্টমী প্রেম। তখন প্রেম জন্মাবে। এত সহজে যে আমরা এখানে দেখলাম যে কি বলল, যে এইটি জেনে একমাত্র তাতেই পূর্ণভাবে মন প্রাণ অর্পণ করতে পারলে হৃদয়ে প্রেমের উদয় হয়। সেই প্রেমটা কত নম্বরে আছে? 8 নম্বরে। তাহলে 8 নম্বরে প্রেম আছে। আর সেই প্রেমের স্বরূপকে, প্রেমের স্বরূপকে ভগবান শ্রীকৃষ্ণ অষ্টমীতে জন্মেছেন। প্রেমের স্বরূপিনীকে রাধারানী অষ্টমীতে জন্মেছেন। রাধা অষ্টমী, জন্মাষ্টমী, অষ্টমী, অষ্টমীতে জন্মেছেন। তাহলে অষ্টক্রমে এইটা রয়েছে। ঠিক আছে। আবার রূপ গোস্বামী পাদ একটা নবক্রম দিয়েছেন, 9টা ক্রম দিয়েছেন। সেই 9টা ক্রমের অষ্টমে আছে আসক্তি তদ গুণাখ্যানে। আসক্তি, তার ভগবানের কথা শোনার প্রতি আসক্তি জন্মাবে, অ্যাডিকশন। সেখানে কি বলেছেন? স্কান্তি অব্যর্থ কালোত্তম, বিরক্তি মানশূন্যতা, আশাবন্ধ সমুৎকণ্ঠা, নাম গানে সদা রুচি। আসক্তি তদ গুণাখ্যানে, প্রীতি তদ বসতি স্থলে। এইগুলো করলে ভগবানের প্রেম উৎপন্ন। তাহলে 9 পর প্রেম, আরেক জায়গায় বলছি। তাহলে অষ্টমে কি আছে? আসক্তি তদ গুণাখ্যানে। ভগবানের কথা যতই শুনি আবার শুনতে ইচ্ছে হয়, ভগবানের ভজন যতই করি আরো করতে ইচ্ছে হয়, ভগবানের নাম যতই লিখি আরো লিখতে ইচ্ছে হয়, ভগবানের কথা যতই বলি আরো বলতে ইচ্ছে হয়। মৎ কথা বাচকম নিত্যম, মৎ কথা শ্রবণে রতম, মৎ কথা প্রীত মনসম ন অহম তক্ষ্যামি তম নর। তার হাত কখনো ছেড়ে দিই। তাহলে কি? ভগবানের সঙ্গে যুক্ত হয়ে থাকা। তাই এখানে কি বললেন? স্বামী প্রেমানন্দজি মহারাজ